না স্যার। হ্যাঁ, না একটু তোমাদেরকে জানানোর জন্য এগুলো দিয়েছি, বুঝছো না? এগুলো একটু জানো, দেখো যে বুঝতে পারছি যে আরো মানে এটার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত হয় যে আরো ভালো করে পড়তে ভালো হবে আর করে কি। পড়তে হবে। হ্যাঁ, একটু পড়ো ভালো করে, এছাড়া কিছু না। আচ্ছা, তো ঠিক আছে। স্যার, খাতা দেখেন, আমি বুঝতে পারছি যে এটা কোন কলেজের খাতা। ওখানে উল্লেখ থাকবে না তো কোন কলেজের, কিছু বোঝা যাবে? ওখানে কিছু বোঝা যাবে না তো। না স্যার, ওই যে মুড়িটা প্রথমটা ছিঁড়ে নেই, হ্যাঁ, ওটা ওটা তো দিয়েই ছিঁড়ে চিহ্ন। নেয়, ওটা তো বোঝার কোনো সুযোগ নেই এটা কোন কলেজের বা কার খাতা, কোথা থেকে আসছে, এটা সুযোগ নেই। এটা আছে খুলনা বিভাগের খাতা, এটা মনে রেখো। কারণ খুলনা বিভাগের খাতাগুলোই খুলনা ইয়েতে যুক্ত হয়, যেমন উত্তরবঙ্গে রংপুরে জমা হয়, তারপরে ওদিকে রাজশাহী জমা হয়। হ্যাঁ, মোটামুটি যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক একটা করে ইয়া থাকে, আঞ্চলিক অফিস থাকে। তো পরীক্ষা হওয়ার পর ওই অঞ্চলের যত কলেজের খাতা পরীক্ষার পর ওই আঞ্চলিক ইয়াতে জমা হয়, সেখান থেকে আবার স্যারদেরকে পাঠানো হয়। ঠিক আছে, যারা খাতা দেখতে চায়। আমি তো এই এই ইয়াতে আমি 3 বছর খাতা দেখি নাই, গত 3 বছর খাতা দেখি নাই। প্রথমে আমি দেখতাম, দিয়ে মাথা খারাপ হয়ে যেত, পরে আমি বাদ দিলাম দেখতে। পরে আবার ভাবলাম দেখি না পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, দেখছি তার থেকেও খারাপ অবস্থা। আজ থেকে 3 বছর আগে যা দেখছিলাম তার থেকে এখন অবস্থা আরো খারাপ। এখন ধীরে ধীরে আরো খারাপ হবে হ্যাঁ, স্যার। আরো খারাপ হবে, আরো খারাপ হবে, তাই হচ্ছে অবস্থা। ভাবছি সামনের থেকে আবার দেখবো না, কারণ এই দেখতে গেলে নিজের বিবেকের উপরে খুব সমস্যা সৃষ্টি হয়, বুঝছো? আমি আবার একটু একটু সিরিয়াস তো পড়াশোনায়, একটু খুব টেনশন ফিল করি, ভালো লাগে না আমার। কেমন জানি সবাই খুব মানে ইয়াভাবে নিয়ে নেয় সিম্পলি, আমি নিতে পারি না। এটা হলো আমার সমস্যা। যে ছেলে মেয়ে কি অবস্থা, এ তো দেশের অবস্থা একদম পুরো বোঝা যাচ্ছে কি হবে না হবে। ওকে, তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে উইলিয়াম ব্লেকের পয়েম, তাই তো? আমরা অলরেডি ইন্ট্রোডাকশন জি স্যার। পড়েছি। আর তোমাদেরকে আমি একটু পড়তে দিয়েছিলাম, রিড দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ ব্লেক সাংস, এই জি বলে স্যার। তোমাদের বইয়ের অংশ একটু পড়তে দিয়েছিলাম, তোমরা জি নিশ্চয়ই স্যার। পড়েছো। হুম। জি স্যার। আচ্ছা, তো আমরা আগে পড়ে ফেলি, কিছু কবিতা না পড়া পর্যন্ত ওখানে আসলে বুঝতে অসুবিধা হবে। আমরা তো সংস অফ ইনোসেন্সের এক ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তোমাদের পড়তে দিয়েছিলাম, আশা করি পড়েছো। কোনো সমস্যা আছে বুঝতে? স্যার ওই সিম্পলিজমটার প্রথম দিকে একটু বুঝতে পারিনি অর্থটা। আচ্ছা, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলি, ঠিক আছে? আমরা একটু কবিতা কয়েকটা পড়ে নিই, তারপরে বোঝাতে আমার সুবিধা হবে, ঠিক আছে? কারণ এখন যদি কবিতা টবিতা না পড়ে বোঝাতে যাই তাহলে বুঝতে অনেক সময় অসুবিধা হবে। তো আমি একটু কয়েকটা কবিতা পড়াই নিই, পড়াই নেওয়ার পরে আসি তোমাদের ওইটা বোঝানোর জন্য। ইস, স্যার আমার এই যে এখানে ইন্ট্রোডাকশন, এখানে স্ট্যান্ডার্ড 5 একটু সমস্যা ছিল, ওই যে স্টেঞ্জা ফাইভে কি কি বলা হচ্ছে? স্যার এই যে এখানে আর কি ওই স্ট্যান্ডার্ড 5 যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এই যে এখানে, ওইটা বুঝি না আর কি। ব্যাখ্যাতে কি কি বলছে এই যেখানে? স্ট্যান্ডার্ড 5 এর ওই যে 17 লাইন। কবিতাতে টেক্সটে না এখানে? স্যার ওই যে এখানে এখানে আর কি টেক্সটে না, দা অ্যাগ্রিকালচারাল রুরাল ডিনোট দা প্যাস্টোরাল সেটিং, এখানে। না, আমি তো সেখানে আছি, স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে। হ্যাঁ, এটাই তো আমি বলছি, এটা কিনা। হ্যাঁ, এখানে মেইনলি দেখানো হচ্ছে কি, পাস্টুয়াল বললো না, যে এটা গ্রাম্য একটা, এখানে যেটা ব্যবহার করা হয়েছে যে নদী পানি, এগুলো কি শহরের পরিবেশ না গ্রামের পরিবেশ? স্যার গ্রামের, কিন্তু গ্রামের পরিবেশ। দুটো লাইন থেকে বুঝি না আর কি। না, সেটাই তো বলতেছে, এখানে রুরাল শব্দটা ইউজ করা হচ্ছে, দ্য অ্যাডজেক্টিভাল। হ্যাঁ, দেখো, আই মেড আ রুরাল পেন, আই মেড আ রুরাল পেন। রুরাল পেন মানে কি? এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে তিনি গ্রাম্য একটা পরিবেশকে ব্যবহার করেছেন। এখানে তিনি যে কবিতাগুলো লিখবেন, এই কবিতার অবস্থানে তিনি দেখেছেন শহরের থেকে গ্রামের জীবনটা একটু পবিত্র বা পিওর, তাই তো? এই জন্য তিনি পেন বা লেখালেখির যে প্রতিভাটা বা ক্ষমতাটা বা অ্যাবিলিটিটা বা পরিস্থিতিটা তিনি গ্রাম্য পরিবেশ ইউজ করবেন, গ্রাম্য সেটিং ইউজ করবেন। সেখানে শেফার্ড থাকবে, মেষ থাকবে, নদী নালা খাল বিল গাছ থাকবে, পশু পাখি থাকবে, এরকম সেন্সগুলোকে তিনি মেনলি ইউজ করবেন। এই জন্য তিনি বলেছেন কি, আই মেড আ রুরাল পেন। হ্যাঁ, যে আমি যে পেনটা তৈরি করলাম, কি দিয়ে পেন তৈরি করা হলো এই জায়গায় বলো? হলরিড। হলো। নল খাগড়া আর কি। হ্যাঁ, নল খাগড়া দিয়ে। তাহলে নল খাগড়া কি শহরে পাওয়া যায় না কোথায় পাওয়া যায়? গ্রামে। গ্রামে। আর গ্রামের পরিবেশ কি মানে পিওর না শহরের পরিবেশ পিওর? গ্রামের পরিবেশ প্রিয়। হ্যাঁ, তাহলে গ্রামের। তিনি এটা বলতে চেয়েছেন যে আমি
যে অবস্থানে কবিতাগুলো লিখব, যে পরিস্থিতিতে কবিতাগুলো লিখব বা গানগুলো লিখব, সেগুলো হবে গ্রাম্য পরিবেশের এবং গ্রামীয় যে ভাবধারা, স্নিগ্ধতা, পরিবেশ, সেইগুলো আমার এই কবিতাতে থাকবে। ঠিক আছে, এই জন্য তিনি এই শব্দগুলোকে এর সাথে জুড়ে দিয়েছেন মেনলি। কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এই জন্য তিনি এখানে এই যে ওয়াটার, ক্লিয়ার, তারপর রুরাল, এই শব্দগুলো ইউজ করছে। এই জন্য বলছে কি, দেখো, দ্য অ্যাডজেক্টিভাল রুরাল ডিনোটস দ্য পাস্টোরাল সেটিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি সাইড সেটিং। কান্ট্রি সাইড আর পাস্টোরালের মধ্যে পার্থক্য কি? পাস্টোরাল, রুরাল এগুলো দিয়ে কি বোঝায়? গ্রাম্য পরিবেশ, তাই না? হ্যাঁ, তো ওই কান্ট্রি সাইড মানেও কি একই সিনোনিম না সবগুলো? জি স্যার। রুরাল, কান্ট্রি, পাস্টোরাল সবই হচ্ছে গ্রাম্য পরিবেশ নির্দেশ করে। আর এই পরিবেশগুলোর উদ্দেশ্য কি, যে বলছে হুইচ কনস্টিটিউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পয়েম, মানে কবিতাটা কোন সেটিং এর, কোন অবস্থানের, সেইগুলোকে বোঝানোর জন্য এই শব্দগুলোকে ইউজ করা হয়েছে। যদি এই শব্দগুলো ইউজ না করা হতো তাহলে তো আমার এই মাথায় এগুলো আসতো না। ডিকশন মানে কি? ডিকশন মানে হচ্ছে শব্দ চয়েস, মানে একটা শব্দ দেওয়ার সাথে সাথে ওই ইমেজটা আমার মাথায় চলে আসবে। কথা বুঝতে পারছো? যে আই অ্যাম ওয়াকিং, আমি জাস্ট বললাম যে আই অ্যাম ওয়াকিং, এই শব্দটার মধ্য দিয়ে কোনো ইমেজারি আসছে? আমার মাথায় কোনো ইমেজারি আসছে? না স্যার। হ্যাঁ আসছে, সেটা হলো আমি হাঁটছি, তাই না? এখন তার সাথে সাথে যদি আমি একটা ফ্রেজ জুড়ে দিই যে আই অ্যাম ওয়াকিং ওভার আ ব্রিজ, তখন মাথায় কোন সেটিং আসলো? অথবা আই অ্যাম ওয়াকিং অন দ্য রুফ অফ মাই হাউস, তখন কোথায় দেখো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমার মাথার ইমেজটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? আই অ্যাম ওয়াকিং বাই দ্য রিভার, নদী চলে আসলো। আই অ্যাম ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, জঙ্গল চলে আসলো মাথার ভিতর। আই অ্যাম ওয়াকিং অন দ্য রেল, হ্যাঁ, রেল লাইন যেগুলো আছে, রেল লাইনের উপর দিয়ে আমি হাঁটছি, তাহলে এখন রেল লাইন মাথায় আসলো না? তো আমার রুরাল শব্দটা ইউজ করা, আমি যদি শুধু বলতাম আই মেড আ পেন, আই মেড আ পেন, তাহলে আমার মাথায় কিচ্ছু আসতো না। রুরাল না মানে এটা কি হবে, আরবান, এটা কিচ্ছু আসতো না। কিন্তু যখনই আমি আরবান বা রুরাল শব্দটা অ্যাড করে দিয়েছি, অটোমেটিক আমার সেটিংটা কিন্তু মাথায় চলে এসেছে যে আমি কবি যেখানে বসে বা স্পিকার যেখানে বসে কবিতা লিখছে সেটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ। এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো হয়তো সরাসরি কোনো মিনিংকে নির্দেশ না করলেও কিছু সেটিংকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? স্যার আবার কি সেই সমস্যা আছে নাকি 101 জনের উপযুক্ত হতে পারতেছে না? হ্যাঁ, এই সমস্যাটা মাসটা হয়ে গেছে, আমাকে আবার ক্লিয়ার করতে হবে। আজকে মনে হয় যুক্ত হতে পারছে না কয়েকজন। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ বলো। মাস প্লান্ট কি এক ধরনের একটা প্রজাতিকে বোঝাচ্ছে নাকি সরাসরি গাছের নামকে বোঝাচ্ছে? কোনটা মানে কোনটা দিয়ে? স্যার ওই যে স্ট্যান্জা 4 এর যে লাস্ট লাইনে আছে মার্শ প্লান্ট। ও মার্শ মানে হচ্ছে মার্শ প্লান্ট মানে হচ্ছে মার্শ মানে হচ্ছে জলাভূমি বোঝায়। ঠিক আছে, তো জলাভূমি বোঝায়। জলাভূমি বুঝো, আবদ্ধ নালা এগুলোকে বোঝায়। তো এই আবদ্ধ নালাতে বা পানির ভিতরে যে প্ল্যান্ট বা গাছগুলো জন্ম হয় সেগুলো মার্শ প্ল্যান্ট বা মার্শি প্ল্যান্ট বলা হয়। কি বুঝতে পেরেছো? জি স্যার। দেখো মার্শ মানে কি, মার্শি ল্যান্ড বা এগুলো মানে হচ্ছে যেগুলো জলাভূমি, যেখানে জল আবদ্ধ হয়ে থাকে। দেখো এই যে ওয়াটার লকড, হ্যাঁ, সগি, এই যে হ্যাঁ সোয়াম্পি, এরকম কিছু। যদি আমরা একটা ইমেজারি দেখি তাও দেখাবে যে এরকম, হ্যাঁ, পানির ভিতরে যেগুলো হয় এগুলো হচ্ছে নল খাগড়া, এই জাতীয়, হ্যাঁ, এই জাতীয় বিষয়কে বোঝানো হয়েছে মার্শি বা মার্শ, এই যে নল খাগড়া। হ্যাঁ জি স্যার, আমাদের বাংলাদেশে হচ্ছে নর্থ কলম যে ডাটাগুলো পাওয়া যায়, হ্যাঁ, ওগুলোর মতো কিছুটা। আচ্ছা, তো বুঝতে পারছো সবাই? আর কারো কোনো প্রবলেম আছে এখানে বুঝতে? আস্তে আস্তে বোঝা যাবে। আরো কিছু যখন কবিতা পড়ে ফেলবা তখন এর ধারাবাহিকতাগুলো বুঝে ফেলবা, টেনশন করা। জি স্যার, এটার কনক্লুশনে একটু সমস্যা আছে। কোন জায়গায় কনক্লুশন? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের শেষে একদম। আচ্ছা, হ্যাঁ, ওই পুরো প্যারাটা একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা, বলতেছে বাই অ্যান্ড লার্জ, মানে মূল কথা হলো ব্লেক হ্যাজ ওন দ্য ব্লেসিংস অফ হিজ পিউটেটিভ মিউজ, দ্য সো কল্ড চাইল্ড অন আ ক্লাউড।
মিউজ মানে বুঝছো তো, মিউজ মিউজ শব্দটা আমরা কখনো পেয়েছিলাম? এটা থার্ড ইয়ারে বাবা। হ্যাঁ বলো। জাদু। না 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 না, মিউজ দেখো, ও স্যার বুঝিনি ওইটা। কবি। না, মিউজ হচ্ছে 7জন গ্রিক মিথোলজি মতে 9 সিস্টার্স, ঠিক আছে তো? এদের এক একজনের ক্ষমতা এক এক রকম। এদের কাজ হলো মেইনলি, দেখো এদের কাজ হলো এক একটা বিষয়ের সাথে রিলেশন রাখা এবং সেই বিষয়ে একজন কবিকে আশীর্বাদ দেওয়া, ব্লেসিং দেওয়া, যাতে সে ওই কাজটা করতে পারে। যেমন এখানে কি বলছে দেখো, ইন গ্রিক মিথোলজি দ্য মিউজেস ওয়ার আ গ্রুপ অফ 9 সিস্টার গডেসেস হু ইন্সপায়ার্ড দ্য আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার। দেখো ক্যালিওপি ইনি কি করেন, এপিক পোয়েট্রি বা ইলোকুয়েন্স সে ব্লেসিং দেয়। ক্লিও কি করে, হিস্ট্রিতে ব্লেসিং দেয়। ইরেটো কি করে, লাভ অ্যান্ড লিরিক পোয়েট্রিতে, তাই তো? তা বলছে ইউটোরিপি মিউজিক অ্যান্ড ফ্লুটস। দেখো মেলপোমিনি ইনি কে করেন, ট্র্যাজেডিতে উৎসাহ দেন। তারপর হচ্ছে কি পলিহিমনিয়া স্যাক্রেড পোয়েট্রি অর হিমস। দেখো টার্ফিস্কোর ডান্সিং অ্যান্ড কোরাল সং। থাইলিয়া কমেডি। ইউরেনিয়া, আমরা ইউরেনিয়াটা পাবো হচ্ছে তোমার এমনি শেলির একটা কবিতা আছে ইউরেনিয়াম। অ্যাস্ট্রোনমি অ্যান্ড সেলেশিয়াল নেভিগেশন। তাহলে এইভাবে বলা হচ্ছে 9 জন গডেস রয়েছে যাদেরকে মিউজ বলা হয়। তাদের কাজ হলো, যারা পৃথিবীর মানুষ রয়েছে, কেউ আর্ট বা সায়েন্স বা লিটারেচারে যারা এক্সিলেন্স দেখায়, তারা আসলে এই মিউজদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে গ্রিক মিথোলজি মতে। কথা বুঝতে পেরেছ তো? এই যে উইলিয়াম ব্লেক যে কবিতা লিখতেছে, উইলিয়াম ব্লেক কি এরকম কোন মিউজের কাছ থেকে কি তিনি আশীর্বাদ চেয়েছেন, নাকি তিনি যেহেতু খ্রিস্টিয়ান রিলিজিয়নের একজন ব্যক্তি তাই তিনি কার কাছ থেকে আশীর্বাদ চাইলেন? জিসাস ক্রাইস্টের কাছ থেকে। জিসাস ক্রাইস্ট এইটা বলা হচ্ছে মেইনলি এর জন্য। হ্যাঁ, যেখানে মিউজ বলতে জিসাস ক্রাইস্টকে বোঝানো হয়েছে, সেই সেন্সে মিউজ শব্দটি ইউজ করা হয়েছে। এই যে দ্য সো কল্ড চাইল্ড অন আ ক্লাউড, চাইল্ড অন আ ক্লাউড মানে হচ্ছে ওই রকম স্বপ্নে বা ভিজনে দেখা একটা চাইল্ড, যেটা আমরা হয়তোবা মনে করতে পারি যে জিসাস ক্রাইস্ট ইন হিজ চাইল্ডহুড, সেই হিসাবে তিনি হয়তোবা তার ব্লেসিংটা তার কাছ থেকে পেয়েছেন। কারণ তাকে বলছে না চাইল্ডটা যে তুমি এটা নিয়ে একটা সুর বাজাও, তার বলছে না তুমি এই সুরটা কি করো, গান গাও, তারপরে বলছে গানটা লেখো। এইভাবে বলা মানে কি? এইভাবে বলা মানে হচ্ছে যে ওই মিউজরা যেমন কবিদেরকে উৎসাহ দেয়, এপিক রাইটারদের উৎসাহ দেয় এপিক লেখার জন্য, এখানেও ঠিক কবি একটা ওইরকম একটা সেন্স তৈরি করেছেন, যে সেন্সের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন তিনি সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স নামের যে গানগুলো বা কবিতাগুলো লিখবেন, এগুলোর উৎসাহ তিনি এই চাইল্ড অন আ ক্লাউডের কাছ থেকে পেয়েছেন। কি বুঝতে পেরেছ? জি স্যার। বলছে হিজ ইন্ট্রোডাকশন ইজ আনভেইলড ডিসপ্লেইং দ্য কান্ট্রিসাইড সিম্পলিসিটি, এবং এই ইন্ট্রোডাকশনে তিনি বলে দিয়েছেন যে আসলে আমি যে কবিতাগুলো লিখবো সেখানে গ্রাম্য একটা পরিবেশ থাকবে। তার জন্য তিনি এই কান্ট্রি, রুরাল পেন, তারপর হচ্ছে ওই যে রিড, এই শব্দগুলো ইউজ করেছেন। হোয়ার দ্য মিউজিক, দেখো মিউজিক অফ হিজ পাইপ রেভারবেটস ইন হিজ রিচ প্রফেশন। এই যে বাঁশি কি শহরের মানুষ বাজায় না গ্রামের রাখালেরা বাজায়? কবিতাটা পড়েই তো আমরা বুঝতে পারছি যে একটা গ্রাম্য পরিবেশ আছে, তাই না? ভ্যালি আছে, উপত্যকা আছে, পাহাড় আছে, তাই না? এরকম আর কি বিষয়টা। ইট অ্যাপলি সাজেস্ট অর ফরটেলস দ্য নেচার অফ দ্য পয়েমস টু ফলো, যে আসলে এই ইন্ট্রোডাকশন কবিতাটা পড়ার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পেরেছি আসলে কবির কবিতাগুলো কোন লেভেলের হবে বা কোন সেটিং এ হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। দাঁড়াও আমি একটু মেসেজ দিয়ে দিই। একটু আমি আজানটা শেষ হয়ে যাক, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা একটু দেখে রেখো। হ্যাঁ, মিউজ বলতে কি বোঝায়? স্যার, হ্যাঁ বলো। আমার এই যে 7:30 একটা মানে অনলাইন এক্সাম আছে, আমি কিছু সময়ের জন্য লিভ নিব, তারপর কি জয়েন হতে পারবো? অবশ্যই, যদি সুযোগ থাকে জয়েন হতে পারবা। হ্যাঁ, সমস্যা নেই। তার মধ্যে কেউ জয়েন হয়ে গেলে তারপর তো মনে হয় পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু সমস্যা আজকে, একটু সমস্যা হবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো, কি কোশ্চেন ছিল? কোশ্চেন বলতে কি স্যার, সময়টা নিয়ে একটু কথা ছিল। সময়টা হচ্ছে যদি
আপনি 6টা থেকে 7:30 অথবা 8টার পর দিতেন, কারণ স্যার এখন তো আজান দিল, ওই 7:30টায় আমাদের নামাজ, 7:30 থেকে 7:50 পর্যন্ত আমাদের নামাজ পড়তে হয়, তো ওইটা একটু যদি ম্যানেজ করা যায় তাহলে নামাজের একটু ভালো হতো সমস্যাটা স্যার। নিয়ে আসলে আমি সমাধান করতে পারছি না, কারণ এটা আমি গত 3-4 বছর ধরে পড়াচ্ছি এইভাবেই। এটা সমস্যা সমাধান করার সুযোগ নেই, কারণ এরপরে আবার যে ব্যাচটা আছে ওদেরও সমস্যা হয়, ঠিক আছে? অতএব কোনো না কোনোভাবেই কারো না কারো নামাজের প্রবলেমটা হবেই। হ্যাঁ, তো এই জন্য যাদের নামাজের বিষয়টা আছে তারা একটু নামাজটা হয়তো ক্লাস একটু অফ রেখে হয়তো তুমি একটু নামাজটা পড়ে আসতে পারো, অথবা আগে বা পরে যদি ওটাকে একটু করে নেওয়া যায় তাহলে সুবিধা হয়, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া মেকআপ করার সুযোগটা নেই, কারণ এই টাইমে তোমাদের কয়েকটা নামাজ মানে পর হয় মনে হয়, তাই না? ও আচ্ছা, এই বুঝতে জন্য পারছি দেখা স্যার। যাচ্ছে আগে পিছিয়ে যেদিকেই টানি কোনো কাজ হয় না, আবার সকালেও তো তোমরা আচ্ছা ক্লাস স্যার, করো না, ঠিক আছে স্যার, এই সমস্যা জন্য। নেই। কারণ পর কয়েকটা নামাজ হয় যেখানে আসলে এই মেকআপটা করা যায় না। 7:15 দিলে আমরা 7টার দিকে নামাজটা পড়ে নিতে পারি স্যার, এই আর কি। কিন্তু ওদিকে যে আবার আরেকটা ব্যাচ আছে তাদের আবার তোমাদের 8টা 8:30টার পরে একটা নামাজ হয় না? না স্যার, এটাই হচ্ছে আমাদের লাস্ট নামাজ আর কি, রাতের আর কি, পরে একটা নামাজ এটা 7:30টায় যেটা জামাত হয় সেটা হচ্ছে লাস্ট জামাত। কিন্তু 8টার পরে তো দেখি যে ওই সময় একটা ইয়া হয় মনে হয় 8টার পরে। স্যার ওটা হচ্ছে সময় যখন দিন যখন বড় হয়ে যায় তখন এই নামাজটাই 8টা 8:30টার দিকে। স্যার অফিসিয়ালি হচ্ছে কি আমাদের মাগরিবের নামাজ আর হচ্ছে যে এশার নামাজ, মাগরিবের নামাজটা হয় সন্ধ্যার দিকে, আর হচ্ছে এশার নামাজটা এখন স্যার মাগরিবের নামাজটা 6টার আগেই শেষ হয়ে যায়, এই জন্য বলতেছিলাম আর কি 6টা থেকে 7:30 পর্যন্ত যদি দিতেন এটা, তাহলে 7:30টার পর এই নামাজটা। ওই 8:30 যখন একটা শুরু করি তখনও তো তোমাদের আজান পড়ে ওই সময়। স্যার ওটা আসলে স্যার বাংলাদেশে ওইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন, তো অফিসিয়ালি আমাদের নামাজ 7:30টায় স্যার। হ্যাঁ 7:30টায় কোথাও 45-এ, এইটাই। দিন যখন বড় হয় তখন নামাজের সময়টাও 15 মিনিট বা 5 সকালে আবার চেঞ্জ হয়ে যায় নামাজের সময়গুলো। স্যার অনেক মাদ্রাসায় সময় পরিবর্তন করতে হবে, তার থেকে এই সময়ই থাক না। ওটা হলে পারে কি ওই যে বললাম ওই টাইমে তো মানে 6টা থেকে বা 6:30 থেকে দিলে অনেকে বাইরে থাকে। হ্যাঁ হয় না, যেমন আমি আমি গত 4 বছর ধরে এই জিনিসটা দেখতেছি। এইটাই থাক, এরকমই থাক, আমরা যারা নামাজ পড়ি তারা একটু কষ্ট করে হয়তো বা ক্লাস শেষে পড়তে পারবো। হ্যাঁ একটু জামাতের সাথে এটা না বললেও চলবে, সমস্যাটা ছেলেদের জন্য। হ্যাঁ আচ্ছা যাই হোক স্যার, এখন যদি আমাদের ব্যাচটা পিছানো বা আগিয়ে নেওয়া হয় তাহলে স্যার তখন অন্য ব্যাচ সমস্যা হবে। সমস্যা একটা ব্যাচে থাকতেই চাই, তাহলে স্যার আমাদের এইটাই থাকবে। আমি তো বললাম এটা আমি দেখেছি বলে আমি তোমাদের বলছি যে কয়েকবার আমি এই জিনিসটা ইয়া করেছি, তো ওই জন্য এই টাইমটাকে একটা সমস্যা হলে পরপর সবারই সমস্যা হয় যায়। হ্যাঁ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিবা তাহলেই হবে। ওকে ওকে আচ্ছা, তো ঠিক আছে। কনক্লুশনের আগের প্যারার দ্বিতীয় লাইনটা যদি একটু বুঝিয়ে দিতেন। কোনটা? এটা দি ওয়ার্ড স্টেইনড, দ্বিতীয় লাইন এটার জি স্যার। আচ্ছা, ওয়ার্ড স্টেইন মানে কি? স্টেইন মানে কি বলো তো? স্টেইন বলতে কি বোঝায়? আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার মানে রঞ্জিত করা। বলো রঞ্জিত করা, রং করা। হ্যাঁ, যখন মনে করো যখন কেউ রং তুলি দিয়ে ছবি আঁকে, যখন ছবি আঁকে তখন সে তার যে ব্রাশটা থাকে সেই ব্রাশে রং নেয় কেমন করে? দাগ দেওয়া বা দাগ কাটা। হ্যাঁ মানে একটু টেনে নেয় না, এরকম করে মানে রঙের উপরে একটু টেনে নেয় না? তা পানি থেকে তুমি যখন একটা মনে করো তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠিটা দিয়ে যখন তুমি পানির উপরে ওইটাকে তুমি একটু ভিজাবা মনে করো, তাহলে তুমি একটু পানি থেকে টেনে নাও না, এবং ধরে লাঠিটা ধরে তুমি একটু পানির উপর দিয়ে টান দাও, এটা হলো স্টেইন করা, ঠিক আছে? স্যার স্যাঁচড়ানোর মতো। হ্যাঁ স্যাঁচড়ানোর মতো, ইয়েস, বাংলা কথা যেটা বলেছো সেই রকমই। তো এখানে সেই শব্দটা একটা জিনিস, সেটা দিয়ে কি হতে যাচ্ছে? মে সিম টু হ্যাভ মানে হচ্ছে মে সিম টু হ্যাভ মানে কি? হতে পারে। এই ওয়ার্ডটার মিনিং এটাও হতে পারে। কি হতে পারে? টু হ্যাভ অ্যান ইকো অফ ভার্বাল ইনজিনিউইটি, যেটার মিনিংটা হয়তো তিনি সরাসরি এখানে দেননি, তিনি হয়তো এখানে একটা সেন্স আনার জন্য এটাকে তিনি নতুন করে সৃষ্টি। ইনজিনিউইটি মানে কি? তার নতুন একটা মানে কি বলবো, একটা বিশেষ দক্ষতা বা বিশেষ একটা নতুন সিস্টেম বা সেন্স তিনি যুক্ত করার জন্য এই শব্দটা এখানে ইউজ করেছেন, এটা বলতে তিনি চেয়েছেন, ঠিক আছে? আর এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে তিনি আসলে ওই মানে রং তুলির মতো করেই তিনি যেন প্রাকৃতিক বিষয়গুলোকে
ব্যবহার করতে চাচ্ছেন। হ্যাঁ, এই সেন্সটাকে একটু মনে রাখবা। একটু নিজের ইমাজিনেশন পাওয়ারটাকে খুলে দাও, দিয়ে ওপেনলি ভাবার চেষ্টা করতে আসলে কী বলতে চাচ্ছে। কারণ এই যে শব্দগুলো আছে, এই সব শব্দগুলো নিয়ে খুব বেশি গবেষণা করে খুব একটা বিষয় পাওয়া যায়নি। আমরা কয়েকদিন পড়লাম না যে তার যে কবিতাগুলো, এই কবিতাগুলো নিয়ে যারা গবেষণা করেছে তারাও কি অরিজিনাল বিষয়গুলো ঠিকমতো পেয়েছে বুঝতে? বলছে না যে খুব কম মানুষই আছে, হ্যাঁ বলছে খুব কম বিষয়ই জানা গেছে। হ্যাঁ, তার এই শব্দ, তার এই শব্দচয়ন, তার এই কবিতার অর্থ, সিম্বল, বিষয়গুলো খুব কমই বুঝতে পেরেছে সবাই, অধিকাংশই বুঝতে পারেনি যে আসলে কেন তিনি এগুলো ইউজ করেছেন বা এগুলো তিনি কি বলতে চেয়েছেন। হ্যাঁ, কারণ বলতেছে কি আমাদের মাথায় ওইগুলো খুব একটা কাজ করেনি। তিনি এমন একটা মানে মিস্ট্রিয়াস একজন ব্যক্তি ছিলেন যে তিনি হয়তোবা যা ভাবতে পারতেন, যা বুঝতে পারতেন, আমাদের সাধারণ মাথায় হয়তোবা সেগুলো খেলছে না। এই জন্য অনেক গবেষকও তার সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পারেনি। এই জন্য আমাদেরকে মোটামুটি এইভাবে বুঝে নিতে হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ক্রিটিক্সের কাছ থেকে। এছাড়া তিনি অরিজিনালি কী বলতে চাইছেন তা বোঝা মুশকিল। আচ্ছা, তো ঠিক আছে, এগুলো অনেক শব্দ আছে যেগুলো আমরা একটু মিউট রাখো। হ্যাঁ, যে অনেক বিষয় আছে যেগুলো আমরা বিভিন্ন কবিতা পড়ার মাধ্যমে বুঝবো। এখানে অনেক কিছু তোমরা বুঝবা না, কারণ অনেকগুলো কবিতার সেন্স এখানে দিয়ে কম্পারেটিভলি স্টাডি করা হয়েছে, যেগুলো কবিতাগুলো না পড়া পর্যন্ত তুমি এগুলো ক্লিয়ার হবে না। অতএব এখন এগুলো বলে খুব একটা সময় নষ্ট করে লাভও নাই, কারণ ওগুলো পড়ে আসলে তখন তুমি এটা যখন আবার পড়তে আসবা তখন বুঝতে পারবা, এখন না। ওই জন্য আমরা পড়ে ফেলি আগে, ঠিক আছে, আরও কয়েকটা কবিতা। আচ্ছা, কারণ এখানে ইন্ট্রোডাকশন যখন সংস অফ ইনোসেন্স থেকে যখন সংস অফ এক্সপিরিয়েন্সের সাথে কম্পেয়ার করবে, তখন দেখবা যে তুমি তো এখন সংস অফ এক্সপিরিয়েন্স ইন্ট্রোডাকশন পড়োইনি, তাহলে তুমি এখন কেমন করে বুঝবা যে ওখানে কী বলা হচ্ছে। কারণ এখানে সেটাই বলা হচ্ছে, দেখো এই যে ইডেন অফ গার্ডেন, ইডেন গার্ডেনে কোথা থেকে পেয়েছে, কোত্থেকে আসলো, তাহলে আমাকে নিশ্চয়ই আরেকটা যে ইন্ট্রোডাকশন আছে সেটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, তাহলে সংস অফ এক্সপিরিয়েন্স ইন্ট্রোডাকশনটা আমরা একটু পড়ি, ঠিক আছে। আচ্ছা, এটা পড়ার আগে আমি বাইবেল থেকে একটু তোমাদেরকে কিছু জিনিস পড়াই। হ্যাঁ, একটু প্রথম দিকের। ফ্রি নাই এখানে, একটু পড়াই দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা একটা পড়াইছিলাম কোন জায়গা থেকে, না এটা আসছে না তো, শব্দ ঘুরে ফিরে ওটাই এসে যাচ্ছে। আচ্ছা, বাংলা দেখি। হ্যাঁ, স্যার আপনি যে একটা বাংলা বইয়ের কথা বলছিলেন পুরাণ কাহিনী, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো এখন দেখতেছি যে চিরায় তো পুরাণ। হ্যাঁ, চিরায় তো পুরাণ। এটা নিলে কি হবে? হ্যাঁ, ওই একই জিনিস, তুমি গডেস এগুলো সম্পর্কে একটু জানলেই হবে। আচ্ছা, তো আমরা একটু পড়ি, ঠিক আছে। দেখো এখান থেকে আমি বাংলায় নিয়ে আসলাম, তো ইংলিশটা আমি আনতে পারতেছি না। বাইবেলের একদম প্রথম বই, সেটাকে বলা হচ্ছে জেনেসিস বা আদি পুস্তক। এখানে অ্যাডাম ইভের জন্ম, এই বিষয়গুলো, পৃথিবীর সৃষ্টি, এই বিষয়গুলো আমরা একটু জানবো। একটু 2-1টা চ্যাপ্টার পড়তে হবে, তাহলে একটা ক্লিয়ার ধারণা হবে এখান থেকে। হ্যাঁ, মনে করো আমি যা তোমাদেরকে পড়াবো সেই জিনিসটা তোমার পরবর্তী ইয়ারগুলোতেও কাজে লাগবে। যেমন এখন থার্ড ইয়ারের কিছু কিছু বিষয় আছে, যেহেতু আমি এগুলোকে সেকেন্ড ইয়ারে পড়েছিলাম বলে ওদেরকে কিন্তু এখন বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তারা ক্লিয়ারলি বুঝতেছে, কিন্তু ওইগুলো আমি আগে না পড়াতাম তাহলে কিন্তু পরে আবার বুঝতে অসুবিধা হতো। তো আমি একটু বিশ্লেষণধর্মী পড়াচ্ছি, এই জন্য একটু ধৈর্য ধরে পড়বা, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো দেখা যাচ্ছে আরেক জায়গায় গিয়ে তোমাকে কাজে লাগাতে হচ্ছে। হ্যাঁ, যেমন আমি গ্রামার যেভাবে তোমাদেরকে ক্লজ ফ্রেজগুলো পড়িয়েছি, এই যে তোমার থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্স বলে একটা বিষয় আছে, ওখানে মনে করো কয়েকটা চ্যাপ্টার একদম ক্লিয়ারলি তারা কিন্তু বুঝতে পারতেছে যে এই জিনিসগুলো, খুব একটা চাপ নিতে হচ্ছে না। তো এরকম কিছু তথ্য থাকবে, কিছু বিষয় থাকবে, কিছু কথা থাকবে যেগুলো সাহিত্যকে বুঝতে হলে তোমাকে ওই জিনিসগুলো লাগবে, কারণ ওখানে ছোটো ছোটো রেফারেন্স আছে। কিন্তু রেফারেন্স যদি তোমাকে ধরিয়ে দেয়, তুমি দেখবা যে সহজেই
বুঝতে পারছো ওখানে কি বলা হচ্ছে। আর রেফারেন্স যদি না বুঝো তাহলে আসলে ওই জায়গাটা তুমি ক্লিয়ার হতে পারবে না। তো এখানে আমি যেটুকু পড়াচ্ছি একটু ধৈর্য ধরে শুনবা। দেখো জগৎ সৃষ্টির বিবরণ, গণিতের সূত্রের মতো, হ্যাঁ, যে তুমি সূত্রে ফেলবা অঙ্ক হয়ে যাবে, তাই না? তাই বলছে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বাইবেলে কি বলা আছে। দেখো আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে প্রথমে তিনি কি সৃষ্টি করলেন? সৃষ্টিকর্তা। এখন কোরআনে কি বলা আছে সেটা নিয়ে আমরা ভাববো না, ঠিক আছে? তো এখানে যে আমরা কিন্তু ধর্ম নিয়ে কথা বলছি না, এটা একটু ভাববো। আবার তোমাদের একটু বলে নি, কারণ এর আগে তোমাদের সাথে তো ঝামেলা হয়েছিল নাকি? হ্যাঁ, এই জন্য বলছি যে আমি এখানে ধর্ম প্রচারও করছি না বা ধর্ম নিয়ে কথা বলছি না বা ধর্ম বিশ্বাস করার জন্য বলছি না। আমরা একটা জিনিসকে জানছি, হ্যাঁ জানছি, কারণ আমাদের একটা প্রয়োজন আছে, এই কারণেই। এই জন্য তোমাদের বিষয়ে কি বলা আছে না বলা আছে সেটা নিয়ে আমাদের কথা না, কথা হচ্ছে এখান থেকে আমাদের সাহিত্যের সাথে যতটুকু লাগবে ততটুকু আমরা গ্রহণ করব। ওকে, বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। এখন তাহলে তিনি প্রথমে সৃষ্টি করলেন পৃথিবী এবং আকাশমণ্ডল, তাই তো? আকাশমণ্ডল বলতে শুধু আকাশ বোঝাচ্ছে না, আকাশের সবকিছু, আকাশের মহাবিশ্বে যা কিছু থাকে তাই। এবং পৃথিবী বলতে তাহলে আমরা যেহেতু মানুষ আছি তাই পৃথিবী আকাশমণ্ডলের একটা অংশ, কিন্তু পৃথিবী কি আকাশমণ্ডলের বাইরে? বলো তো, গ্রহ নক্ষত্রের বাইরে? না স্যার। কিন্তু আমরা কেন পৃথিবীকে আলাদা করে বললাম? কারণ এখানে আমরা বসবাস করি, মানুষ, তাই পৃথিবীকে আমরা বিশেষ একটা গ্রহ হিসাবে বা অংশ হিসাবে ধরে নিলাম, যে তিনি আকাশমণ্ডলও সৃষ্টি করলেন, পৃথিবীও সৃষ্টি করলেন। আর আকাশমণ্ডল বললেই তো হয়ে যায় যে ওর ভিতরে পৃথিবীও আছে, তাই না? তারপর আমরা ওটাকে আলাদা করে বলেছি। পৃথিবী ঘোর ও শূন্য ছিল, তখন পৃথিবী ছিল কি? অন্ধকার, শূন্য, এই যে, তাই তো? এবং অন্ধকার জলধির উপরে ছিল। এখানে জলধি মানে বুঝবা জল না, কিন্তু একটা ওয়েব। ওয়েব মানে কি বুঝি আমরা? কি ওয়েব বলতে শুধু কি ওই নদী সাগরের ঢেউকে বুঝি, নাকি ওয়েব লেন্থ আছে পৃথিবীতে যেটা আমরা দেখতে পাই না চোখে? একটা ওয়েব লেন্থ আছে না, এটা হলো জলধি। আর ঈশ্বরের তরঙ্গ বুঝিয়েছে কি বলো? হ্যাঁ, তরঙ্গ, তো ওয়েব লেন্থ মানে তরঙ্গ, এটাই বলতেছি। ওয়েব লেন্থ মানে তরঙ্গ, যে তরঙ্গ দিয়ে আমরা এই যে ইন্টারনেট কানেকশন ইয়া করি, তাই না? এইরকম কিছু। আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করতেছিলেন। এই জল বলতে এই জলধির উপর, মানে ভেসে বেড়াচ্ছিল ঈশ্বরের আত্মা, ঠিক আছে? তো ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেটা আমরা বলি, তিনি একটা সোল বা স্পিরিট, যেটা সুপার সোল বলি আমরা, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা এগুলো পড়তে গিয়ে আমরা পাবো যে সুপার সোল, যেখান থেকে আমরা এসেছি। তাই বলছি ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত। তার মানে কি, এই যে এখন তিনি আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করলেন, এই সময় কি গরু ছাগল ভেড়া এগুলো কিছু সৃষ্টি হয়েছে এখনো? মানুষ কিচ্ছু শূন্য, পুরো কিচ্ছু হয়নি, গাছপালা থেকে কিচ্ছু হয়নি, শুধু আকাশমণ্ডল আর পৃথিবী, এইটুকু একটা গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। আর ঈশ্বরের আত্মাও এই মহাশূন্যের উপরে বিচরণ করতেছিলেন, এরকম একটা বিষয় ধরে রাখো। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। দীপ্তি মানে কি? আলোকিত হোক, চারিদিকে কি হলো? আলোকিত হোক। এখন আলো তো তিনি সৃষ্টি করে ফেললেন, তাই না? তার বলার সাথে সাথে কি হয়ে গেল? চারিদিকে আলো সৃষ্টি হলো। বলছে পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। মানে আগে তো অন্ধকার ছিল, ঘোর, এই যে ঘোর ও শূন্য ছিল, মানে কি? অন্ধকার ছিল এবং শূন্য ছিল, সেখান থেকে তিনি আলো সৃষ্টি করলেন। এখন আলো রয়েছে, অন্ধকারও রয়েছে, তাহলে তিনি এখন কি করবেন? আলো এবং অন্ধকারকে আলাদা করবেন। আলো এবং অন্ধকার আলাদা হলে কি হবে? আর ঈশ্বর দীপ্তির নাম দিবস এবং অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। তার মানে এই যে রাত দিন দেখতেছি, এখানে তিনি অন্ধকার এবং রাত মানে আলোকে আলাদা করে ফেললেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। তার মানে এইভাবে আলোর একটা সময় দিলেন, তিনি আলোকে একদম নষ্ট করলেন না, অন্ধকারকে তিনি একদম নষ্ট করে ফেললেন না, বরং অন্ধকারকেও একটা সময় দিলেন, আলোকেও একটা সময় দিলেন, দিয়ে অন্ধকারের সময়টার নাম দিলেন রাত, তাই তো? আর অন্ধকারের নাম দিলেন রাত, আর দিনের নাম হলো কি? আলোর নাম হলো দিন। এইভাবে সন্ধ্যা হবে, রাত হবে, এইভাবে, তাই তো? আবার সকাল হবে, এই যে চক্রাকারে চলবে, এইভাবে একটা দিন গণনা করা হবে, মানে 24 ঘন্টা যেটা আমরা বলি, রাত দিন মিলে 24 ঘন্টা। তাহলে এটা হয়ে গেল, তাহলে একদিন গেল। তাহলে প্রথম দিনে তিনি কি সৃষ্টি করলেন? প্রথম দিনেই তিনি সৃষ্টি করলেন কি বলো তো? আকাশমণ্ডল এবং আলো, তাই তো? এবং আলো অন্ধকার আলাদা করলেন, এইটা দিন সৃষ্টি করলেন, হ্যাঁ, দিন রাত সৃষ্টি করলেন, এইগুলো। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুন। এবার ওই যে ওয়েব, এই ব্যাপারটাকে তিনি জল এবং দেখো দুইটা কিন্তু আলাদা করে ফেললেন তিনি। একটা হচ্ছে জলধি, যেটা আমরা জলকে আলাদা করে ভাবতেছি, আর একটা হচ্ছে অদৃশ্য ওয়েব, এই দুটাকে তিনি আলাদা করে ফেললেন। তাহলে জল যেটা ছিল সেটাকে তিনি আলাদা করে ফেললেন। পরে ঈশ্বর কইলেন জলের মধ্যে বিতান হোক, বিতান মানে কি? ভাগ হয়ে গেল, এবং জলকে দুই ভাগে পৃথক করলেন। জল দুই ভাগে পৃথক মানে কি?
দুই ভাগে পৃথক মানে মানে অনেকটা ঠিক ডিমের মতো। ডিমের বাচ্চা যখন মানে ডিমে যখন বাচ্চা হয় না, ডিমের ভিতরে যখন কুসুমটা থাকে তখন কুসুমটা কিসের ভিতর থাকে? তরলের ভিতর থাকে না, অ্যালবুমিন যেটাকে বলা হয়, ওইরকম ভেসে বেড়াচ্ছে, তাই তো? এরকম একটা ওয়েবের ভিতর ছিল। তো ওইটাকে তিনি আদা করলেন। ঈশ্বর এইরূপ বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল, মানে অনেক অন্যরকম বাংলা তো এখানে, আকাশমণ্ডল রাখিলেন। দেখো এই যে আকাশমণ্ডল মানে কি, তাহলে হচ্ছে ওয়েব লেন্থ যেটা আছে আকাশমণ্ডল। আর অন্যদিকে তিনি জলকে দিলেন হচ্ছে সাগর, নদী, এরকম নিচস্থ জল করলেন। এইভাবে আলাদা করে ফেললেন। শুদ্ধ বাংলা, হ্যাঁ শুদ্ধ বাংলা, একদম আগেকার যুগের একদম প্রাচীন বাংলায় লেখা তো, কারণ এটা হচ্ছে তোমার 1800 শতকের দিকে ওই সময়ে মেলের বাংলাকরণ করা হয়। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস, সন্ধ্যা প্রাতকাল, প্রাতকাল মানে কি দিবস নাকি, এরকম হলে পারে একটা দিবস। তাহলে দ্বিতীয় দিনে তিনি কি করলেন, জলকে আলাদা করলেন, নদী এবং আকাশ সৃষ্টি করলেন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এইটা ইংলিশে লেখা নাই? হ্যাঁ ইংলিশ আছে, আমি তো পাইলাম না, ওই জন্য তো বললাম যে ইংলিশে আমি পিডিএফটা পাইলাম না। ইংলিশও আছে, এর আগে আমি ইংলিশে পড়িয়েছি কিন্তু এখন যেন আসতেছে না কেমন জানি। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিজস্ব সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক। তার মানে মাটি ছিল না, শুধু জল ছিল, একটা আকাশের অংশে, একটা হচ্ছে নিচে, একটা অদৃশ্য জল আর একটা হচ্ছে দৃশ্যমান জল, ঠিক আছে, যেটা হচ্ছে পৃথিবীর নিচস্থ, এরকম আর কি বলা হচ্ছে। এক স্থানে সংগৃহীত হোক ও স্থল স্বপ্রকাশ হোক, তাহাতে সেই রূপ হইল। এতে তখন ঈশ্বর জলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন তাহা উত্তম, দেখলেন ভালোই হয়েছে। পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ, তাই তো, বীজ উৎপাদক ঔষধি এবং সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপাদন করুক। তাতে সে মানে তিনি যা বলতেছেন সব কিছু হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী আরও যে সকল গাছ সেগুলো হলো। আর ঈশ্বর দেখলেন সব ভালো, এবং সন্ধ্যা ও প্রাতকাল হলো তৃতীয় দিবস হইল। তাহলে তৃতীয় দিন তিনি কি করলেন, পানি এবং মাটি আলাদা করলেন এবং ভূমির উপরে বিভিন্ন গাছপালা সৃষ্টি করলেন। মানুষ কি এখনো সৃষ্টি হয়েছে? আচ্ছা, এবার পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে, একটা কথা বলে রাখি, এইখানে তুমি বিশ্বাস করো আর না করো, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। এইখানে বিশ্বাস করতে গিয়ে তুমি বিশ্বাস না করো, কিন্তু আপাতত মনে করো যে হ্যাঁ ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করতে স্যার এগুলো হয় কি করে, এরকম প্রশ্ন যেন এখন করো না আমাকে, ঠিক আছে? তো এর প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতো ক্ষমতাও নেই, বুঝতে পারছো? কিন্তু কিছু কিছু বাংলা আর কি মিনিং বলতে, হ্যাঁ ওই বাংলা মিনিং আমি বাংলা বলে দিচ্ছি, আচ্ছা, তারপর হচ্ছে পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক। মানে কি দিবসকে বিভিন্ন করণার্থে, মানে কি দিবসের দুপুর থাকবে, সকাল থাকবে, বিকাল থাকবে, গোধূলি থাকবে, সন্ধ্যা থাকবে। এই জন্য তিনি জ্যোতির্গণ মানে কি, যে আকাশে যে তারা আছে, সূর্য আছে, বা তারপর যে মানে কি বলবো, এই যে দেখেন চাঁদ আছে, চাঁদ, তাই না, এইগুলোকে তিনি ব্যবহার করলেন। তাহলে সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক। মানে তিনি তাদের দিয়ে এই যে জ্যোতির্গণ বা হচ্ছে বিভিন্ন রকমের যে অ্যাস্ট্রোনমিক্যাল যে ইয়াগুলো আছে, তারা নক্ষত্র, এদের মাধ্যমে তিনি কিন্তু বৎসর ঋতু এইগুলোর উপর দায়িত্ব দিয়ে দিলেন। এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক। দ্বীপ বলিয়া মানে কি, ওখানে মেঘ, তাহলে মেঘের উপরে বা আকাশের উপরে তিনি দুটা জিনিস সৃষ্টি করলেন, দিনের জন্য সূর্য আর রাতের জন্য কি, রাতের জন্য চাঁদ। আর এছাড়াও ছোট ছোট আরো যে সকল নক্ষত্র রাজি রয়েছে সবকিছু। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি, মহাজ্যোতি মানে আমরা বুঝবো হচ্ছে সূর্য, ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষ ক্ষুদ্র এক জ্যোতি মানে হচ্ছে তোমার চাঁদ, এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্র সমূহ নির্মাণ করিলেন। আর এর ভিতর দিয়েই জোয়ার ভাটা থেকে শুরু করে হ্যাঁ রাত দিন, তারপর হচ্ছে বছর, শীতকাল, গরমকাল, এগুলো যাতে হয়। আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য ও দিবস রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ওই জ্যোতিসমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন, আকাশমণ্ডলের বিতান মানে কি একটা জায়গা, সেখানে স্থাপন করিলেন। এবং ঈশ্বর দেখলেন যে সব ভালো। অতএব ঈশ্বর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল। তাহলে চতুর্থ দিনে তিনি আকাশমণ্ডলে বিভিন্ন নক্ষত্র রাজি, চাঁদ, সূর্য এগুলো সৃষ্টি করলেন। তাহলে দেখো এইভাবে। এবার পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীগর মানে প্রাণীবর্গে প্রাণীময় হোক। দেখো তাহলে জল নানা জাতীয় মানে কি, জল মানে কি এই সমুদ্র বা নদীতে বিভিন্ন প্রাণীতে ভরে যাক। এমনকি ভূমি ঊর্ধ্বে মানে বায়ু মানে তোমার ল্যান্ডে, সেখানেও যাতে পাখি হোক, অন্যান্য প্রাণী হোক, এরকমভাবে তিনি অসংখ্য প্রাণী সৃষ্টি করলেন। ওগুলো আমি আর বেশি পড়ছি না। দেখো এই সব কিছুই মনে হলো ঈশ্বরের কাছে, দেখো যে
এবং এদেরকে দায়িত্ব দিয়ে দিলেন কি যে যার যার প্রজা হবে, বংশ বিস্তার হবে, জলে হবে, ভূমিতে হবে, মানে তিনি পঞ্চম দিনে এই সকল জিনিসগুলোকে সৃষ্টি করলেন। পরে ঈশ্বর কইলেন ভূমি নানা জাতীয় এগুলো হয়ে গেল, তবে সরীসৃপ হলো সাপ টাপ থেকে শুরু করে যা যা প্রাণী বা কীট বা হচ্ছে পাখি থাকার কথা জলে স্থলে সব জায়গায় তিনি সৃষ্টি করে ফেললেন। পরে ঈশ্বর কহিলেন, এখানে আসি, এই জায়গায় একটু গুরুত্ব দাও, তাহলে পঞ্চম দিন পর্যন্ত তিনি পৃথিবীকে সাজিয়ে ফেললেন, ঠিক আছে, পঞ্চম দিন পর্যন্ত তিনি পৃথিবীকে সাজিয়ে ফেললেন। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে, এবার খেয়াল করো, ঈশ্বর কহিলেন আমরা মানে কারা? ঈশ্বর তো একাই ছিল, আমরা এখন বললাম ঈশ্বর একা ছিল না, বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মানে হচ্ছে তার সাথে রিলেটেড যে সকল ফেরেশতারা রয়েছে, অ্যাঞ্জেলরা রয়েছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তখন তিনি চাইলেন কি মানুষ সৃষ্টি করবে, কারণ কি এই যে এত কিছু সৃষ্টি করলাম এগুলোর উপর কর্তৃত্ব করবে কে? আর তাহারা সমুদ্রের মৎস্যের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। তার মানে ঈশ্বর মানুষ সৃষ্টি করে তিনি পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব দিয়ে দিলেন। পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদেরকে সৃষ্টি করিলেন। এখন কিভাবে পুরুষ স্ত্রী হলো সেটা সংক্ষিপ্ত ব্যাপার বলা হচ্ছে, দেখো। পরে ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করিলেন, ঈশ্বর কহিলেন তোমাদের প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, এইভাবে তিনি মোটামুটি সবার উপরে তাদের কর্তৃত্ব দিয়ে দিলেন। এই পরে ঈশ্বর সমস্ত আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করলেন, আর দেখো যে সকল অতি উত্তম, আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল। তাহলে তিনি ষষ্ঠ দিবসে কি সৃষ্টি করলেন? মানুষ, তাই না? হ্যাঁ, তিনি কিন্তু ষষ্ঠ দিবসে মানুষ সৃষ্টি করলেন। এখন সপ্তম দিবস কিসের জন্য আছে? দেখো, এই রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুবুহ সমাপ্ত হইল, মানে তিনি পৃথিবী সহ মানুষ সহ সব কিছু সৃষ্টি করে ফেললেন এই 6 দিনে। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। নিবৃত্ত মানে কি? আর কাজ করলেন না। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। তার মানে এটা হচ্ছে যে কাব্যিক ছন্দে, তো এই জন্য একই কথা বারবার ঘুরে ফিরে আসে মাঝে মাঝে। তাহলে দেখো তিনি সপ্তম দিনে কি করেছিলেন? কিছু করেছিলেন সপ্তম দিনে? এইটাকে বলা হয় হলিডে, তাই তো? আমরা সাপ্তাহিক একটা দিন হলিডে রাখি, মানে এই দিনে আমরা কিছু করব না, কারণ এটা আমাদের ধর্মীয় মতে বলে। এবং ষষ্ঠ দিন পর্যন্ত তিনি মানুষ সৃষ্টি। এখন আসলো এই যে মানুষের উপর তিনি এত কর্তৃত্ব দিলেন, সবকিছু তো মানুষকে দিয়ে দিলেন, তাই না? তিনি তাহলে মানুষকে আবার তিনি সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন? কার মতো করে সৃষ্টি করলেন? নিজ অবয়বে বা নিজের মতো করে। তাহলে মানুষ কি হাদিসে জিনিসটা আছে যে আল্লাহ তাআলা আদমকে নিজ অবয়বে তৈরি করেছেন। হ্যাঁ, তাহলে তিনি যে তৈরি করলেন এটা তাহলে কি তিনি তাকে দরিদ্র রূপে তৈরি করেছিলেন? গরিব রূপে না। তাহলে তো পৃথিবীর কর্তৃত্ব তার উপর দিয়ে দিয়েছে মানুষকে সৃষ্টিকর্তা। তাহলে কিসের মানে দারিদ্রতা সে অনুভব করবে? তা তো দরিদ্র হওয়ার কথা না। তার তো মানে সৃষ্টির ঈশ্বরের পরেই তো তার অবস্থান, এরকম না ব্যাপারটা? যেমনটা দারিদ্রতা মানব সৃষ্টি আর কি। হ্যাঁ, তাহলে সেই কথাগুলো আসবে যে যেখানে সৃষ্টিকর্তা আমাদের এত রিস্ক করে তৈরি করলেন, আমাদের সব কিছু দিয়ে দিলেন, পৃথিবীকে পর্যন্ত আমাদের দিয়ে দিলেন যে তোমরা এর উপরে প্রাণী কুল থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর উপর কর্তৃত্ব করো, তাহলে কেন? এইবার দেখো এখানে আমরা পরবর্তী আসি যে তিনি মানবটা কিভাবে সৃষ্টি করলেন তার উপর একটা ইয়া দেওয়া আছে, দেখো। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা, হ্যাঁ বলো। স্যার, এখানে ঈশ্বর বলতে আল্লাহকে বোঝাচ্ছে নাকি যীশু খ্রিস্টকে বোঝাচ্ছে? না না, আল্লাহকে, আপনাদের বাইবেল মতে? হ্যাঁ, আল্লাহ মতে গড বা আল্লাহকে বোঝাচ্ছে। জিসাস খ্রিস্টের পরের ঘটনা, ওটা অনেক পরে। হ্যাঁ, এটা আমরা যেটা আসছি সেটা হচ্ছে তোমরা যেটা আল্লাহ বলে মানো সেটার কথাই আসছে, ঠিক আছে? মানে এক ঈশ্বরের যেটা আমরা বলি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। তার মানে কি? মানুষ তিনি যে ষষ্ঠ দিনে তৈরি করেছিলেন, সেই ষষ্ঠ দিনের মানুষ তিনি কি থেকে তৈরি করেছিলেন? এবং তিনি যে ফু দিলেন, এই ফু দেওয়া মানে মনে হচ্ছে তার আত্মা প্রবেশ করালেন, তাই তো? মানে সুপার সোল থেকে আমাদের ভিতরে একটা সোল প্রবেশ করালেন এবং তাতে মানুষ হয়ে গেল। এবং দেখো আদম তৈরি করার পরপরই কি তিনি ইভকে তৈরি করেছিলেন, হাওয়াকে?
হ্যাঁ, পরে তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ, এবং বললেন দেখো আদমকে দেখিয়ে দেখিয়ে সবকিছু দিয়ে দিলেন। হ্যাঁ, সবকিছু আমি আর বেশি পড়ছি না, এগুলো সবকিছু তিনি দিয়ে দিলেন, নদী সমুদ্র থেকে শুরু করে সবকিছু। এরপর আর সদাপ্রভু কহিলেন দেখো মনুষ্যের একা একই থাকা ভালো নয়। সরি একটু কথা এখানে বলা আছে। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া, ওই যে ইডেন গার্ডেন বলি না আমরা, ইডেন মানে সে একটা বাগান, তাই না, সেখানে উদ্যানের কৃষিকর্ম রক্ষণার্থে তথা রাখিলেন, তাকে দিয়ে দিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, তুমি সব খাইতে পারবে, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ রয়েছে তাহার ফল ভোজন করিও না, তাই তো? কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিনই কিন্তু তুমি মরবে, মরবে। একটু মিউট রাখো। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। তাহলে সহকারিণী মানে কি? এই জন্য বলছে দেখো, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। এতে তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল আদম। যাবতীয় গ্রাম, এটা আর পড়ছি না। পরবর্তীতে কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না, কিন্তু তার তো দরকার। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, তাহলে তাকে ঘুম পাড়াইয়া দিলেন। আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূরণ করাইলেন। তার মানে কি? পাজরের হাড় বলি না আমরা, যে ইবের তৈরি করতে গিয়ে হয়েছে, হ্যাঁ একটা পাজরের হাড়, তাই তো? বলছে সদাপ্রভু আদম হইতে গৃহীত সেই পঞ্জরকে এক স্ত্রী নির্মাণ করিলেন এবং তাহাকে আদমের নিকট আনিলেন। তখন আদম কহিলেন এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি, মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন, এটা পড়ছি না। দেখো এই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন, আর তাহাদের লজ্জাবোধ ছিল না, মানে সেই সেন্সটা ছিল না যে আমরা নেকেড বা উলঙ্গ, এই সেন্সটা ছিল না। কিন্তু মানব জাতির পতনটা কি হলো একটু আমরা এবার দেখি। দেখো বাইবেল এটাকে খুব দ্রুত একটা ইয়াতে দেওয়া হয়েছে, যেহেতু এটা নেওয়া হয়েছে তোমার ইহুদির যে ব্যাপার ইয়া থেকে। হ্যাঁ, এবার দেখো পাপ কিভাবে হলো, কিভাবে আমরা এখান থেকে পতন হইলাম। এটা দেখো সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। দেখো যত রকম সরীসৃপ তিনি নির্মাণ করেছিলেন তার মধ্যে সাপ হচ্ছে সবচেয়ে খারাপ। সর্বাপেক্ষা, খল মানে বুঝো তো, খল মানে কি? শয়তানি নাকি? শয়তান ছিল। সে ওই নারীকে কহিল, আমি কিন্তু বাদ দিয়ে পড়ছি, হ্যাঁ বাচ্চা দিয়ে, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন যে তোমাদের এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খায়ও না? বলছি ঈশ্বর কি তোমাদের নিষেধ করেছে কোনো ফল খাইতে? নারী সর্পকে বললেন আমরা এই উদ্যান বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। এবার দেখো কি লোভ দেখাচ্ছে। তখন সর্প নারীকে কহিল কোনো ক্রমে মরিবে না। আরে মরবে কেন? কেননা ঈশ্বর জানেন যে যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে, ঈশ্বরের মতো জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে তোমরা। এই লোভ দেখাই দিল। হ্যাঁ, এবার নারীদের যখন দেখিল এই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, দেখে মনে হচ্ছে জ্ঞানী হওয়া যাবে খাইলে পারে, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ। আর ডুমর বৃক্ষ পত্র সিংগায়া মানে সেলাই করিয়া ঘাগরা প্রস্তুত করিয়া তারা নিজের শরীর ঢাকলো। এই তো। এবার পরে সদাপ্রভু তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। এইটা একটু খেয়াল করো, এই জায়গাটা মানে তিনি তাদেরকে ডাকছেন। তিনি দেখো দিবা বর্ষানে মানে কি, মানে দিন যখন হলো উদ্যানে গমনাগমন করতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন তুমি কোথায়? তিনি কহিলেন আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইতেছি, মানে আপনার কাছ থেকে আমি লুকিয়ে গেছি। তিনি কহিলেন যে তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে তোমাকে নিষেধ করিয়াছিলাম তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাহাতে আদম কহিলেন যে তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল তাই খাইয়াছি। দোষ দিচ্ছে। হ্যাঁ, তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কহিলেন তুমি এ কি করিলে? নারী কহিলেন সর্প আমাকে ভুলাইয়াছিল তাই খাইয়াছি।
পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রু জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে আর তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে, মানে তুমি তাকে কামড় দিবে আর সে তোমাকে পাইলে মারবে। পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, কিন্তু তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তাহলে আজ থেকে তোমাকে দরিদ্র বানিয়ে দিলাম, ভূমি অভিশপ্ত, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। তোমাকে সম্পদ সরাসরি আর দেওয়া হলো না, তোমাকে কি করতে হবে? কর্ষণ করতে হবে। কর্ষণ মানে কি? ভূমি চাষ করে ফসল উৎপাদন করে খাইতে হবে। আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করি। মানে ঔষধি গাছ মানে বুঝো তো কি বোঝে ওটাকে? ঔষধি না না না, যে গাছ একবার ফল দিয়ে মারা যায় সেটাকে ঔষধি বলা হয়। হ্যাঁ, আর ও থাকলে তখন হবে চিকিৎসা বিষয়ক কিছু, কিন্তু ও আছে এখানে না, ও আছে শুধু। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে মৃত্তিকা একবার ফল দিয়ে মারা যায়, যেমন গম, ধান, এগুলো বলছে তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে, মানে তুমি যতদিন না মরিবে, মৃত্তিকায় মিলিত না হবে, মানে মৃত্যু আসলো ওদের, হ্যাঁ মৃত্যু দিয়ে দিলেন উনি, হ্যাঁ ততদিন পর্যন্ত তুমি ঘর্মাক্ত অবস্থায় পরিশ্রম করে তুমি তোমার খাবার সংগ্রহ করবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, তুমি ধূলি হইতে জন্মিয়াছ, ধূলিতেই যাবে, কেন তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। পরে আদম আপনার স্ত্রীর নাম হবা বা জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদেরকে পরাইলেন যে তোমরা যাও এবার। আর সদাপ্রভু কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল, এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফল পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। মানে তিনি করলেন কি, আর একটা ফল তারা যাতে গ্রহণ করতে না পারে এই জন্য ওটাকে তিনি নিষেধ করে দিলেন, এরকম বিষয়টা আছে। তাহলে এই যে দেখো, মানে সৃষ্টিকর্তা তো আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছিলেন, তাই না? কিন্তু আমরা কি করলাম? তার বিরুদ্ধাচরণ করলাম। তিনি যা বললেন সেটাকে না শুনে আমরা পাপ করার মাধ্যমে কি করলাম? আমরা তার কাছ থেকে বিতাড়িত হলাম এবং তিনি আমাদেরকে অভিশপ্ত করলেন। এবং আমরা আজকে যে পরিশ্রম করতেছি, এগুলো করতেছি, এবং পরিশ্রম না করে আমরা কখনোই ভালো থাকতে পারবো না, তাই তো? এরকম একটা বিষয় নারীদের লোভের কারণ স্যার। আচ্ছা, তো এখানে দেখো এই যে এখন তিনি এই যে কিছু রেফারেন্স এখানে আসবে, যে তিনি দেখো অ্যাডাম এবং ইভকে কি করলেন? ইডেন গার্ডেন থেকে বহিষ্কার করলেন, তাই তো? তিনি পৃথিবীতে ছেড়ে দিলেন এবং সেখানে তারা পরিশ্রম করে তাদের জীবন যাপন। আচ্ছা, ক্লাস আমি আবার লিঙ্ক দিব, সমস্যা না। এখন দেখো, যেহেতু সানস অফ ইনোসেন্স ছিল কি ওই জায়গায়, হ্যাঁ কবিতাটা পড়ে ফেলি। তাহলে এখন দেখো, তাহলে হচ্ছে সানস অফ এক্সপেরিয়েন্স। তাহলে অ্যাডাম এবং ইভের ব্যাপারটা ভাবো তো, তারা ইনোসেন্স কত পর্যন্ত ছিল বলো তো? ফলটা খাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, ফলটা খাওয়ার আগ পর্যন্ত তারা ছিল ইনোসেন্স। আর এক্সপেরিয়েন্স হয় মানে কি? চোখ খুলে গেল, তাই না? তারা কিন্তু তার আগে নেকেড ছিল, উলঙ্গ ছিল, কিন্তু তারা দেখতে পায়নি। কিন্তু যখন এক্সপেরিয়েন্স হলো তখন বুঝতে পারলো যে আমরা আসলে কি অবস্থায় আছি। হ্যাঁ বলো। স্যার পেজ নাম্বার 108, সংস অফ এক্সপেরিয়েন্স। দেখো মিলে কিনা? 108। হ্যাঁ স্যার মিলছে। ওকে, ভেরি গুড। দেখো বলতেছে, এবার পয়েন্ট যেভাবে শুরু, হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। এই বার্ড মানে কি বলো তো? বার্ড মানে আমরা বলেছিলাম পয়েট বা কবি। কবি নিজেকে, হ্যাঁ কবি নিজেকে বলতেছে কি? অভিজ্ঞ বলতেছে। মিউট রাখো, মিউট রাখতে হবে। মরিয়ম খাতুন, আচ্ছা এখানে কি বলছে দেখো, যে হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ। তার মানে কবি নিজেকে কি বলে সম্বোধন করলেন? মানে সে এমন এক্সপেরিয়েন্সড যে কি করতে পারে? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কি করতে পারে? দেখতে পারে। এবং হুজ ইয়ার্স হ্যাভ হার্ড, যার কানও
শুনেছে, কি শুনেছে? দ্য হলি ওয়ার্ড। হলি ওয়ার্ড মানে কার কথা বলা হচ্ছে? দেখো পবিত্র শব্দ। দ্যাট ওয়াক অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। দেখো অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ মানে হচ্ছে সেই ইডেন গার্ডেন। হ্যাঁ, যে হলি ওয়ার্ড আমরা যেটা পড়লাম বাইবেল থেকে, যে কিনা কি ইডেন গার্ডেনে কি করতো? দিবাস্বপনে তিনি ঘুরতেন, তাই না? ওখানে বলা হয়েছিল এরকম করে। তিনি হ্যাঁ সেই এই যে হলিওয়ার্ড বলতে বাইবেলকে বুঝাইছে না, সৃষ্টিকর্তাকে বোঝাবে। এখানে হলিওয়ার্ড মানে তার কথাকে বোঝাবে, ঠিক আছে? সৃষ্টিকর্তাকে বোঝাবে, মানে ঈশ্বরকে বোঝাবে। এখানে হলিওয়ার্ড মানে বাইবেল না, হলিওয়ার্ড মানে হচ্ছে ঈশ্বর এবং তার কথাকে বোঝাবে। বুঝতে পেরেছো? স্যার ইডেন গার্ড বলতে কি স্যার তারা যখন হেভেন থেকে নিচে চলে আসলো, যে জঙ্গলের মধ্যে ছিল সেটা? না না, তাকে হেভেনে যেখানে রাখা হয়েছিল তাদেরকে, মানে যেখানে পৃথিবী যে বাগানে রাখা হয়েছিল, যে বাগানে রাখা। হ্যাঁ, তোমাদের কি কি বলা হয় ইয়াতে? ওটাকে কি বলে? জান্নাত। জান্নাতে রাখা হয়েছিল বলা হয়। জান্নাতি। আচ্ছা, তাই বলছে দ্য হলি ওয়ার্ড দ্যাট ওয়াকড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। দেখো সে হাঁটছে, তাই তো, অ্যানশিয়েন্ট ট্রিজের মধ্যে কি করার জন্য? কলিং দ্য ল্যাপস সোল। তিনি ডাকছেন, কাদেরকে ডাকছেন? ল্যাপস সোল। ওই আদম এবং ঈভকে। ল্যাপস কেন বলা হচ্ছে? ল্যাপস মানে কি? যারা অলরেডি পতিত হয়ে গেছে, যে সোলটা অলরেডি তিনি হারিয়েছেন, তাই তো? দেখো এখানে ল্যাপস মানে কি? আত্মা। ল্যাপসড মানে কি? দেখো দেখো নো লঙ্গার ভ্যালিড অর এক্সপায়ার্ড, মানে যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে। বলছে নো লঙ্গার ফলোইং দ্য রুলস। ল্যাপস মানে হচ্ছে নো লঙ্গার ফলোইং দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ আ রিলিজিয়ন অর ডক্ট্রিন, মানে যারা ধর্ম অনুসরণ করছে না, সৃষ্টিকর্তার কথা শুনছে না, তাদেরকে বলা হয় ল্যাপস। আর এখানে ল্যাপসল মানে ওই অ্যাডাম এবং ইভের কথা বলা হচ্ছে। শুধু এখানে কি অ্যাডাম এবং ইভের কথা বলবে, নাকি আমাদেরকে বলবে যারা আমরা ঈশ্বরের কথা মানছি না? আমাদেরকেও বলবে। তিনি যেন হ্যাঁ, তিনি যেন কি করছেন? আমাদেরকেও ডাকছেন। অ্যান্ড উইপিং, এবং তিনি যেন তার এই আত্মাগুলোকে হারিয়ে তিনিও যেন কান্না করছেন। ইন দ্য ইভিনিং ডিউ। ইভিনিং কেন বলা হচ্ছে? ওই যে তিনি সন্ধ্যাবেলায় এসে কি করতেন? ওই বাগানে ঘুরতেন, বলা হচ্ছে না ওই জায়গায়। জি স্যার। হ্যাঁ, দিবস অবসানে মানে কি? দিবস অবসানের মানে কি? দিনের শেষে। দিনের শেষে, তাই না? হ্যাঁ, তাই এখানে দেখো আমরা ওইটা যদি দেখি, এই যে দেখো দিবাবসানে মানে কি? দিনের শেষে, মানে সন্ধ্যায় বা রাতে। পরে তাহারা সদাপ্রভুর ঈশ্বরের রব শুনিতে পায়। ওই যে হলি ওয়ার্ড, হ্যাঁ, শুনিতে পাইলেন। ইংলিশে হলে ভালো হতো, আরো শব্দগুলো ওইরকমটাই থাকতো। তিনি দিবস আবসানে, হ্যাঁ, মানে বাংলাটা উদ্যানে গমনাগমন করিতেছিলেন, মানে হাঁটছিলেন, ওয়াক করছিলেন, হ্যাঁ, ওয়াকিং। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন, মানে তিনি তাদের ডাকতেছেন। আর সদাপ্রভু আদমকে ডাকিয়া কইলে, যে ডাকতেছে, হ্যাঁ, যে তাহার রব, তার কথা। তাই বলছে তিনি যেন কি করছেন? দ্য হলি ওয়ার্ড। তাহলে এই কবি বলতেছে আমিও যেন শুনেছি, হ্যাঁ, হুজ ইয়ার্স, যে বার্ডের ইয়ার্স, মানে যার কান, যে কবির কান কি করেছে? সে হলি ওয়ার্ড শুনেছে। যে হলি ওয়ার্ড কোথায় থাকতো? ওই অ্যানশিয়েন্ট ট্রিজে ল্যাপসোলগুলোকে ডেকে বেড়াতো। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ। হ্যাঁ, তাহলে দেখো দ্যাট, অ্যান্ড বলছে দ্যাট মাইট কন্ট্রোল। এই দ্যাট মাইট কন্ট্রোল মানে যে মানুষকে ক্ষমতা দিল না সবকিছু নিয়ন্ত্রণ করার, বলো তো? জি স্যার। তাহলে সেই সোল, যে সোলটা ল্যাপস হয়ে গেছে, অথচ সেই সোলকে তিনি সেই ক্ষমতা দিয়েছিলেন। দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টিয়ারি পোল। স্টিয়ারি পোল মানে কি? তারা খচিত এই যে মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, মহাবিশ্ব পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদেরকে দিয়েছিলেন, তারা কি হলো? অ্যান্ড ফলেন লাইট রিনিউ। এবং তারা কি হলো? শেষ পর্যন্ত সেইখান থেকে পতিত হলো, হ্যাঁ, তাদের পতন হলো। এবং তারা এসে পড়লো কোথায়? পৃথিবীতে, আর্থে এসে পড়লো, তাদেরকে আর্থে দেওয়া হলো। ঠিক আছে তো? এরকম একটা বিষয়, যে পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই পৃথিবীকে তিনি ছেড়ে দিলেন ওদেরকে। তারপরে দেখো এবার বলছে কি? দেখো ও আর্থ রিটার্ন। এখন আর্থ বলে কাকে সম্বোধন করা হচ্ছে? পৃথিবী এবং পৃথিবীর মানুষকে সম্বোধন করা হচ্ছে। মানে কি? পৃথিবী মানে কার বসবাসের জায়গা? এটা শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের আর অন্যান্য প্রাণীর। অতএব আর্থ মানে আমরা বুঝবো যে পৃথিবী, কারণ পৃথিবী ঈশ্বরের সৃষ্টি হলেও সেই পৃথিবী যেন আজকে পাপের দ্বারা, মানুষের পাপের দ্বারা যেন সৃষ্টিকর্তার দৃশ্য থেকে, সামনে থেকে যেন কি হয়ে গেছে? দূরে সরে গেছে। হ্যাঁ, তাই তিনি যেন কি করছেন? ডাকছেন, কল করতেছেন যে ও আর্থ রিটার্ন, তোমরা উঠে আসো, তোমরা ফিরে আসো। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস। এই যে তোমরা রাতের বেলায়, হ্যাঁ, অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছো, বুঝতে পেরেছ?
তোমরা যে এখানে ডিউই গ্রাস মানে কি, ওই যে রাতে শিশির কণা পড়ে, আর এগুলো কিন্তু সিম্বলিক্যাল বিষয়, ঠিক আছে? তো সিম্বলিক্যাল মানে হচ্ছে শিশির, অন্ধকার মানে কি, মানে আমরা পৃথিবীতে যা কিছু করছি তা হচ্ছে অন্ধকারের মধ্যে করছি। আর আমরা যেন পৃথিবীর যা কিছু সংগ্রহ করার জন্য সৃষ্টিকর্তার কথা ভুলে যাচ্ছি, এগুলো যেন ডিউই গ্রাসের মতো, যেন আমরা ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি, ঠিক আছে? তাই তিনি বলছেন ওখান থেকে উঠে আসো, মানে পার্থিব জগতের চিন্তাভাবনা বাদ দাও, আমি তোমাদের শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলাম, পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার কথা না শুনে শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে তোমরা শেষ পর্যন্ত কি করলা, আমার কাছ থেকে দূরে সরে গেলা, নাকি? হ্যাঁ, অতএব তিনি যেন ওদেরকে ডাকছেন। দেখো এখানে কি আছে, কোটেশন আছে না, বলছে ও আর রিটার্ন অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, নাইট ইজ ওন অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। রাত তো শেষ হয়ে আসতেছে আর সকালও হচ্ছে, দ্য মর্ন রাইজেস মানে কি, সকালও হচ্ছে, ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস, স্লাম্বারাস মানে কি, অলস, ঘুমন্ত, হ্যাঁ ঘুমন্ত, ম্যাস যেন আস্তে আস্তে জেগে উঠছে, মানে এমনটা বোঝানো হচ্ছে যে রাত যেন আমাদের অপরাধের সময়, আর স্লাম্বারাস ম্যাস মানে হচ্ছে আমরা যেন পাপের মধ্যে নিমজ্জিত হয়ে ঘুমিয়ে আছি, মানে আত্মিকভাবে আমরা ডেড, আমরা আত্মিকভাবে মৃত, আমরা সৃষ্টিকর্তার সাথে যুক্ত নেই। তাই সৃষ্টিকর্তা যেন তো ডাকতেছে যে রাত তো শেষ হয়ে আসতেছে, সকাল হবে, এবং তোমরা দয়া করে ওই ঘুম থেকে ওঠো, উঠে আমার দিকে ফেরো। হ্যাঁ, টার্ন অ্যাওয়ে নো মোর, তারপরে ফিরে যখন আসবে তখন আর দয়া করে আমার থেকে দূরে যেও না। টার্ন অ্যাওয়ে নো মোর মানে কি, আমার কাছ থেকে আর দূরে যেও না, নাকি? হ্যাঁ, হোয়াই উইল দাও টার্ন অ্যাওয়ে, কেনই বা তোমরা আমার কাছ থেকে ফিরে যাবে? হ্যাঁ, কারণ আমার কাছে তো তোমাদের সব কিছু আছে, আমি তো সব কিছু তোমাদের দেওয়ার ক্ষমতা রাখি, কেন তোমরা আমার থেকে দূরে সরে যাও? দ্য স্টারি ফ্লোর, দ্য ওয়াটারি শোর, মানে স্টারি ফ্লোর মানে কি আকাশ, ওয়াটারি শোর মানে কি এই যে পৃথিবী, ভূমি, সমুদ্র, হ্যাঁ সব কিছু কি করা হয়েছে, ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে, তাই তো, দিন হওয়া পর্যন্ত, তাই তো, তোমরা যখন মানে টিল দ্য ব্রেক অফ ডে মানে কি ভোর হওয়ার আগ পর্যন্ত, নাকি? হ্যাঁ, আমি তো সব কিছুই তোমাদেরকে দিয়ে দিয়েছি, মানে এখানে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি সবই দিয়ে দিয়েছি। তার মানে কি, ব্রেক অফ ডে মানে হচ্ছে কিন্তু মৃত্যু, আমাদের মৃত্যুর পরেই তো আমরা সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব। তার মানে পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন আমরা আসলে মৃত অবস্থাতেই আছি, আমরা ঘুমের মধ্যে আছি, কারণ আমরা কি হয়ে আছি, আমরা জগতের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে আছি, সৃষ্টিকর্তা থেকে দূরে সরে গেছি, এই কারণে আমরা তার থেকে অনেক দূরে, যেন অন্ধকারের মধ্যে ডুবে আছি। কিন্তু সৃষ্টিকর্তা বলছে তোমাদের সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম, এখনও দিয়ে দিব, ঠিক আছে তো, কিন্তু দয়া করে আর ফিরে আসলে পারে আর আমার থেকে ফিরে যেও না, আমার দিক থেকে মন ফিরিয়ে নিও না, আমার কথা একটু শোনো, আমার কথা বিশ্বাস করো, নাকি? এইভাবে তিনি যেন তাদেরকে কি করছেন, ডাকছেন। তো এই মানে কি, এখানে দেখো তো প্রথম ইন্ট্রোডাকশন আর এই ইন্ট্রোডাকশনের মধ্যে কি একটা পার্থক্য আছে না? এটার মধ্যে একটা পাপ, সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাওয়া, সৃষ্টিকর্তা আমাদের প্রতি অনুগ্রহ করা, আমাদেরকে ডাকা, আমাদেরকে ভালোবাসা, মানে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপারের সাথে রিলেটেড আছে। আর ইনোসেন্ট যখন ছিলাম তখন ছিল ছোট বাচ্চা, তাই না, চাইল্ড, শিপ, তাই না, কান্ট্রি, ওখানে তারপর হচ্ছে গান গাওয়া, হ্যাপিনেস, এইগুলো ছিল। এখানে কি হ্যাপিনেসের কোনো কথা আছে এখানে কোনো? না স্যার। হ্যাঁ, এখানে কেমন একটা অপরাধ, হ্যাঁ একটা সৃষ্টিকর্তা এক কথায় ওইটা ছিল হচ্ছে পৃথিবী রিলেটেড, আর এটা হচ্ছে অন্য জগতের রিলেটেড। মানে ওটাও পৃথিবী রিলেটেড ছিল, কিন্তু পাপ বোধের পূর্বের ঘটনা, মানে আমাদের পাপ বোধের আগ পর্যন্ত, তাই না? হ্যাঁ, স্বর্গে থাকা অবস্থায়, এটা যখন স্বর্গ বা পাপহীনতা, মানে আমরা যখন একটা পাপ সম্পর্কে জানি না। মনে করো একটা শিশু কখন পোশাক পরতে শুরু করে বলো তো? যখন ওই সেন্সটা কাজ করে, তার ভিতরে ইনোসেন্স বোধটা শেষ হয়ে যায় এবং সে পার্থিব জগতের বিষয়গুলোকে বোধ করতে শুরু করে, তখনই সে পোশাক আশাক পরতে শুরু করে। তার মানে কি, একটা শিশু যতদিন পর্যন্ত তুমি তাকে পোশাকের কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে উলঙ্গ থাকলেও কিছু মনে হবে না তার, সে মনেই করবে না এটা কোনো অপরাধ। কিন্তু তুমি তাকে শেখাচ্ছ, পৃথিবীর বিষয়টা শিখিয়ে শিখিয়ে তুমি তাকে পোশাক পরাচ্ছ, তাই না? কি বিষয়টা এরকম না? মনে করো তাকে তুমি জঙ্গলে ফেলে আসলা পোশাক ছাড়াই, তুমি তাকে যদি জঙ্গলে ফেলে আসো, সে যদি পশু পাখির সাথে বড় হয়, সে কি পোশাকের কথা ভাববে কখনো? সে কি মনে করবে এটা খারাপ? হ্যাঁ, সেটা তার এক্সপিরিয়েন্সে আসবেই না, এটা তার মধ্যে কখনো মনেই হবে না যে আমি উলঙ্গ বা এরকম কিছু একটা বিষয় ছিলাম।
তা ব্যাপারটা ঠিক ওই রকম, যেখানে আমরা দেখতে পেয়েছি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাওয়া, সৃষ্টিকর্তার কথা না মানা, তার পথে না চলা। পৃথিবী মানেই হচ্ছে একটা জঙ্গল, একটা অন্ধকার জগৎ। মৃত্যু মানেই আমরা আবার পুনরায় তার কাছে ফিরে যাব, মৃত্যুর মাধ্যমে যে মাটিতে ফিরে যেতে হবে, মাটির সাথে। কিন্তু তার আগ পর্যন্ত এই পৃথিবীতে আমাদেরকে সব কিছু সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। তারপরও কেন বলছে সব কিছু তো আমার? এই যে তো তোমরা স্বর্ণ খুঁজতেছো, তাই না? স্বর্ণ খুঁজে নিয়ে আসো, স্বর্ণ দামাদামি করো, স্বর্ণ কেনা বেচা করো, এই সব কিছু তো কার? এগুলো মানুষের না সৃষ্টিকর্তা তৈরি? এগুলো সৃষ্টিকর্তা এগুলো মানুষকে দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা। আর সোনাই বা আমাদের কেন দরকার? এটাতে আমি কি করব? সোনার অরিজিনাল মূল্য হচ্ছে ডেকোরেট করা কাউকে, এর কি আর কোনো মূল্য আছে বলো তো? না স্যার, আমরা তো কাজে লাগাতে পারি না শুধু। স্লাম্বার আস মেস, এটা দ্বারা কি বোঝালো? ম্যাস মানে আমরা জনগণ। আমি তো বললাম আস্তে আস্তে, আমি তো বললাম যে ম্যাস মানে আমরা মানুষ, আর স্লাম্বারাস মানে কি? ঘুমন্ত। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে যে হচ্ছে সময় তোমার শেষ হয়ে যাচ্ছে, তার আগেই তুমি আমার দিকে ফিরে আসো? হ্যাঁ মানে কি? হ্যাঁ ওইরকমই তো, যে তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি এখনো জাগো, জেগে আমার দিকে ফেরো। এই যে আমরা মানুষেরা যে অপরাধ করতেছি, আমরা কি বয়স হয়ে যাচ্ছে না আমাদের? আমরা কি মারা যাব না? কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত তো আমরা স্লাম্বারাস হয়ে আছি। মানে কি এই স্লাম্বারাস মানে কি আসলে চোখে মুখে ঘুম, নাকি আত্মিকভাবে ঘুমের কথা বোঝানো হচ্ছে? না স্যার, আত্মিকভাবে। আমরা পৃথিবীতে হয়তো জেগে আছি, কিন্তু পৃথিবীটা তো নাইট। পৃথিবীতে আমরা কি হয়ে আছি? সব কিছু জাগতিকতার মধ্যে ব্যস্ত হয়ে আছি। অরিজিনালি আমরা আত্মিকভাবে স্লাম্বারাস হয়ে আছি, তাই তো? স্লিপিং হয়ে আছি, অ্যাওকিং না, আমরা জাগি না, আমরা সৃষ্টিকর্তার কথা মানি না, আমরা তাকে স্মরণ করি না। এটাকে তিনি বলতে যাচ্ছেন স্লাম্বারাস ম্যাস। আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আর এক কথায় আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার করে তার ইবাদত করা, মানে এই কথাটা কি বুঝাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, যে এই যে এখান থেকে তোমরা কেন ফিরে যাবে? আমি তো তোমাদের সবকিছু দিয়েই দিয়েছি। তাহলে তোমরা, আমার মনে করো তোমার বাপ তোমাকে সব দিয়ে দিয়েছে, তারপর তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবা? তুমি কেন যাবা? স্যার আমাদের হচ্ছে এই যে ফজরের নামাজের সময় যে আজানটা দেওয়া হয়, ওইখানে আর কি বলা হয় যে হাইয়া আলাল ফালা। তো ওইখানে হচ্ছে আর কি ওইটা বুঝায় যে নিশ্চয়ই ঘুমের থেকে নামাজ উত্তম। তো সেইভাবে আর কি কল্যাণের দিকে সালাতু খায়রুম হচ্ছে ঘুমের থেকে নামাজ। আচ্ছা একজন বলো, আমরা বুঝতে পারতেছি না, একজন না বললে কারো কথা বোঝা যাবে না। আচ্ছা মানে এখানে একটা বাংলা মিনিং হচ্ছে যে একটা লাইনের আছে যেটা হচ্ছে যে ঘুমের থেকে নামাজ উত্তম, সেই জন্য আর কি এখানে বোঝানো হচ্ছে যে এখনো ঘুমায় না থাকে আমার দিকে ফিরে আসো এরকম। হ্যাঁ তাহলে কল্যাণের জন্য। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারো, যেভাবে হোক আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। হ্যাঁ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিষয়গুলোকে বুঝতে পারবো, ঠিক আছে? জি স্যার, আমরা একটা পয়েম পড়ছিলাম, ডেথ ডাজ নট বি প্রাউড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কিছুটা পড়ছিলাম না। এখন তাহলে এই যে আমরা একটু পড়লাম, এইটুকুর জন্য তোমাদের একটু কাজ হবে, তোমাদের একটু আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের এই যে দেখো ডেভেলপমেন্ট অফ থট, এই কথাটুকু আছে না 110 পেজ। বাকি এইগুলো তো তোমরা একটু রিডিং দিবা, এখানে কি কি বলা হয়েছে তোমরা একটু রিডিং দিবা, তাহলে এখানে সিম্বলিক্যাল যে ব্রিফ কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর কিন্তু তোমরা এই জায়গায় পাবা। হ্যাঁ এখানে তোমরা পেয়ে যাবা। আর তোমরা এখন দয়া করে দেখো তোমাদের 110 পেজে ডেভেলপমেন্ট অফ থট বলে একটা জায়গা আছে, এই জায়গাটুকু একটু পড়ো, সবাই একটু পড়ো দেখি, যদি কোনো সমস্যা থাকে এখানে নিয়ে আলোচনা করবো। বেশি ডিপে আমরা যাব না, ঠিক আছে? বিভিন্ন ক্রিটিক্সদের নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা বেশি ডিপে যাব না, গেলে আমাদের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আমরা জাস্ট এর কিছু আউটার মিনিং সহ কিছু সিম্বলিক মিনিং এইগুলো বেশি জানবো। তাছাড়া দেখো এখানে আরও অনেক কনোটেশন আছে, অনেক কিছু আছে, এত কিছু আমাদের দরকার নেই এখন। আচ্ছা একটু পড়ে নাও, তোমাদের জন্য আমি কত মিনিট টাইম দিলাম? 5 মিনিট সময় দিলাম, কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ এবং আর সাথে কি, এবং তিনি কি করতে পারেন? রিনোভেট অ্যান্ড রিভ্যাম্প দ্য সানকেন লাইট অফ দ্য সান। তাহলে সূর্যের আলোকে তিনি নতুন করে বাড়িয়েও দিতে পারেন। রিনোভেট মানে কি? রিনোভেশন বা রিনোভেট বলতে কি বোঝায়? নতুন করে সৃষ্টি করা। তিনি চাইলে সূর্য তারা পুরো চেঞ্জ করে দিতে পারেন, তাই না? রেস্টোর করতে পারেন, নতুন করে সৃষ্টি করতে পারেন। অথবা রিভ্যাম্প মানে কি? দেখো রিভ্যাম্প মানে কি, জিনিসগুলোকে দেখো গিভ নিউ অর ইমপ্রুভ ফর্ম, স্ট্রাকচার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। তিনি সব কিছু নিয়ন্ত্রণ কর্তা নাকি? দেখো রিনোভেট মানে ওইটাকে আপগ্রেড করতে পারেন।
দ্য সানকেন লাইট অফ দ্য সান, তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে কি যে তিনি সর্বশক্তিমান, হ্যাঁ, অলমাইটি গড, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। আর সেই তিনি কি করছেন, সে বার্ড বা কবিও যেন তার কথা শুনেছেন, এবং কবি গডের হয়ে কি করছেন, আমাদেরকে বলছেন যে তার দিকে ফিরতে, নাকি এরকম আর কি বিষয়টা। কি বুঝতে পেরেছ? জি স্যার। তারপরে কোন লাইন স্যার? দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইন এটা জি স্যার। হি ইজ স্পিকিং টু আর্থ। আর্থ মানে কার সাথে কথা বলছে তিনি? পৃথিবীবাসীর সাথে। আর্থ মানে কার সাথে? মানুষের সাথে, তাই না? এখানে আর্থ দিয়ে কাকে বলে? এটা না স্যার, এটা পরের লাইন। এটার পরের লাইন দ্য বার্ড অর পয়েট। বার্ড মানে কি? ওই যে পয়েট বললাম। দ্য বার্ড অর পয়েট ইজ ওয়ান হু লিভস নট ইন দ্য ওয়ার্ল্ড অফ টাইম বাট ইন দ্য ওয়ার্ল্ড অফ ইটার্নিটি, মানে ইমাজিনেশন। আমরা কবি বলতে, এই যে কবি বলতেছেন যে আমি একজন, যার কি কি রয়েছে, যে কি করতে পারে বলতো? এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার সিজ, মানে প্রফেটিক পাওয়ার রয়েছে তার, তাই তো? প্রফেটদের যেমন পাওয়ার ছিল টাইরিসিয়াসের মতো, হ্যাঁ ওই যে টাইরিসিয়াসের মতো, কবিও যেন বলতে চাচ্ছেন, মানুষকে বলতেছেন যে তোমরা আমার কথা শোনো, হ্যাঁ, হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। কারণ এই বার্ড অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পারে। এমনকি সেও যেন সেই অ্যাডাম এবং ইভের সময় যেন সে ছিল, এবং সেখানেও যেন সে শুনেছে, সে হলিওয়ার্ড শুনেছে, যে হলিওয়ার্ড বা সৃষ্টিকর্তার কথা শুনেছে। ঠিক আছে, এরকমভাবে বোঝাতে যাচ্ছে। তার মানে এক্সপেরিয়েন্সড, এই বার্ড বা পয়েট কি এক্সপেরিয়েন্স নাকি? হ্যাঁ, তার ভালো মন্দ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর ধ্বংস, পৃথিবীর স্রষ্টা, স্রষ্টার পাওয়ার, মানুষের অক্ষমতা, মানুষের পাপ, মানব মুক্তি, সব বিষয় সম্পর্কে যেন এই বার্ডের কি আছে, নলেজ আছে, নাকি? এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, শের দ্বারা কি বুঝাইছে? আমি আবার বুঝি না। শেল, ধীরে বলো তো। এই যে মাইটি, যে ভবিষ্যৎবাণী সম্মত, SHEER, SEER ও সিআর। সিআর মানে কি? ওটা সিআর, হ্যাঁ সিআর, SEER। সিআর মানে হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা, যে ভবিষ্যৎ দেখতে পারে, ওই প্রফেটিক পাওয়ারটাকে এখানে বোঝায়। সিআর মানে কি দেখো, আ পারসন অফ সাপোজ সুপারন্যাচুরাল ইনসাইট হু সিজ ভিশন অফ দ্য ফিউচার, যে ভবিষ্যৎ দেখতে পারে তাকে বলে সিআর, মানে প্রফেট। হ্যাঁ, বা এমন কোনো মানুষ যে হচ্ছে খুবই জ্ঞানী, যে বর্তমান বিবেচনা করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারে, এটাকে বলা হয়। স্যার এখানে প্যারাডাইস লস্ট বলতে কি বোঝানো হয়েছে? প্যারাডাইস লস্ট মানে হচ্ছে যে প্যারাডাইস হারালো না অ্যাডাম ইভ, প্যারাডাইস থেকে তাকে বিতাড়িত করা হলো, এজন্য প্যারাডাইস লস্ট বলা হয়। ওখানে আরেকটা জিনিস ছিল, জন মিল্টনের এপিক, সেটাকে বোঝানো হয়েছে। মানে যেমনটা দেখানো হ্যাঁ বলো। একজন হাত তোলো তো, কে কথা বলতে যাচ্ছ? সবাই একসাথে বললে আমি কারো কথা বুঝতেছি না, বরং সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রথমে উর্মি কিছু বলতে যাচ্ছিল, সোমাইয়া, উর্মি। স্যার ওই যে গড হ্যাজ বিন কাইন্ড টুয়ার্ডস, ওই যে সেকেন্ড প্যারাটাতে। হ্যাঁ, কোন জায়গায়? ওই লাইন, ওই যে গড হ্যাজ বিন কাইন্ড টুয়ার্ডস, হ্যাঁ, টুয়ার্ডস ম্যান। হ্যাঁ, গড মানুষের প্রতি সদয় ছিল কতদিন পর্যন্ত? ইভেন হোয়েন ম্যান থওয়ার্টেড হিজ অর্ডার। থওয়ার্টেড মানে কি? অমান্য করা। তাহলে মানুষ গডের অর্ডার বা আদেশ অমান্য করা সত্ত্বেও গড কি কাইন্ড ছিল না ওদের প্রতি? জি স্যার। তাদের তো একদম মেরে ফেলেনি, হত্যা করে ফেলেনি, তাই না? খুন করে ফেলেনি, তাও তো তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আমরা কি পাপের বাইরে? আমাদের দেখাচ্ছে না ভালোবাসা? আমাদের তো পৃথিবীটা দিয়েই দিয়েছে। পৃথিবী কি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন উনি? না স্যার। পৃথিবীর সবকিছু তো আমাদেরকে দিয়ে দিয়েছে। পৃথিবীর সবকিছু তো মানে অসীম, এই পৃথিবীর সবকিছু অসীম। শুধু আমরা মানুষেরা কি করছি, নিজের স্বার্থে ওইগুলোকে ধ্বংস করে আবার একটা লিমিটেশনের মধ্যে নিয়ে এসে ব্যবসা করতেছি। হ্যাঁ, পানি নষ্ট করে পানি বিক্রি করতেছি, তাই না? বনের বাঘ ধ্বংস করে চিড়িয়াখানার বাঘ দেখাচ্ছি টাকা ইনকামের জন্য। বুঝতে পেরেছ?
তো মানি ইজ ফর, হ্যাঁ, তাই বলছে গড আমাদের প্রতি সদয় আছে, মানুষের প্রতি সদয় হয়ে আছে, যদিও আমরা মানুষেরা কি করেছি, তার অর্ডারকে অমান্য করেছি, থোয়ার্টেড করেছি। আর প্যারাডাইস লস্ট হচ্ছে একটা বইয়ের নাম, যেটা হচ্ছে জন মিল্টনের রাখা। এটা যেহেতু আমরা পড়ি নাই, ওটা আমরা এই কথা বলার, আমি বললাম কি যে তোমরা অনেক কিছুই পড়োনি, অতএব ওই কথাগুলো আসলে একটু এড়িয়ে যাবা। ওটা যে বলছে অ্যাজ ইট ইজ শোন ইন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্টে যেভাবে দেখানো হয়েছে, তোমরা কি দেখেছো প্যারাডাইস লস্ট, পড়েছো কিভাবে দেখানো হয়েছে? তাহলে যখন দেখাওনি তাহলে ওই লাইন আর পড়ার দরকার নাই, ওই লাইনটা বাদ দিয়ে যাও, কারণ প্যারাডাইস লস্ট তুমি পড়োনি। ও এখন এখানে যে প্যারাডাইস লস্টের কথা বলা হয়েছে এটা তোমরা বুঝবাও না, অতএব ওই লাইনটা বাদ। হ্যাঁ স্যার, অনেক কিছুই যে আধ্যাত্মিক আর যে একটু সৃষ্টিকর্তা গড গডেস এইসব নিয়ে, তো তাই একটু আর কি শব্দগুলো আর কি একটু তোমাদেরকে বুঝতে হবে যে এখানে একটু অ্যাবস্ট্রাক্ট, আমি প্রথম দিনই বলেছি যে একটু অ্যাবস্ট্রাক্ট জাতীয় কবিতাগুলো একটু ধর্ম দিয়ে নিজেদের জ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করতে হবে তিনি কি বোঝাতে চাচ্ছেন, এবং বেশি জটিল করে না, সিম্পলি আমরা ধর্ম, সৃষ্টিকর্তা, অবাধ্যতা, পাপ এইগুলো দিয়ে যা বোঝাচ্ছি ততটুকু আমরা বোঝার চেষ্টা করবো, এর থেকে বেশি না। ঠিক আছে? কারণ অনেকগুলো কবিতা পড়তে পড়তে একটা ধারণা হয়ে যাবে, কিন্তু প্রথম দিনই যদি সব বুঝতে যাও তাহলে বিপদ হয়ে যাবে, কারণ সব বোঝার ক্ষমতা এখনো হয়নি, কারণ অনেক কবিতা বাকি আছে এখনো আমার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আশা করি তোমরা পড়েছো। আর ওদিকে আর কে ছিল যেন হাত তুলেছিলাম? আচ্ছা, শিহাব বলো তোমার কি সমস্যা? শিহাব। আর ওই যে ম্যান ইজ মোরাল কি একটা আছে না, ওই লাইনটা আমার তো কাছে বই নাই, বুঝছেন, এই জন্য একটু। ম্যান ইজ মোরাল না মর্টাল? না না, আরেকটু জান। ম্যান ইজ অন দা শোর অফ ইটারনিটি অ্যান্ড ল্যান্ড ইজ স্টারলাইট। স্টারলাইট দ্বারা কি বোঝায়? কোথায় ম্যান ম্যান ম্যান? ও, ম্যান ইজ অন দা শোর অফ ইটারনিটি এন্ড দ্য ল্যান্ড ইজ স্টারলিট, তাই তো? ম্যান ইজ অন দা শোর অফ ইটারনিটি মানে কি? মানুষ এখন ইটারনিটির শোরে আছে। ইটারনিটির শোর মানে বুঝছো তো, মৃত্যু পূর্ববর্তী জায়গাটাকে বলা ইটারনিটির শোর। আমরা যখন সমুদ্রে যাই, সমুদ্রের কক্সবাজারের পাড়ে আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু কক্সবাজারের সামনের দিকে যতই তাকাই কি আর কোনো বাড়িঘর আছে না? একদম অসীম। না স্যার, সিশোর যাকে বলা হয়। হ্যাঁ, সিশোর। আর এটা হচ্ছে ইটারনিটির শোর, মানে কি মরে গেলেই আমরা ইটারনিটি, ওই যে আই কুড নট স্টপ ফর ডেথ পড়েছিলাম, ওইটার মৃত্যুর পরেই আসবে ইটারনিটি না? তাই আমরা ঠিক মৃত্যুর পূর্বে মানে আমরা শোরে দাঁড়িয়ে আছি। পৃথিবী মানে কি ইটারনিটির শোর। আমরা মানুষরা কোথায় আছি এখন? ইটারনিটির শোরে আছি। আমরা মারা যাব, ইটারনিটিতে প্রবেশ করব। এবং ল্যান্ড জীবন, হ্যাঁ, অ্যান্ড দ্য ল্যান্ড ইজ স্টারলিট। স্টারলিট মানে কি? মানে সৃষ্টিকর্তার, তাই তো, যে সকল কি আছে, চাঁদ, তারা, নক্ষত্র, গ্রহ, এইগুলো দ্বারা পৃথিবীতে আমরা যেটা দাঁড়িয়েছি, ল্যান্ড মানে হচ্ছে পৃথিবী, এই পৃথিবীটা হচ্ছে কি আলোকিত, আলোকময়, যেটা হচ্ছে কিসের? ওই যে আমরা যখন বাইবেলে পড়লাম ওখান থেকে, যে তিনি তারা খচিত করে রেখেছে, চাঁদ দিয়ে রেখেছে, এইটুকুই হলো পৃথিবীর অবস্থান। কিন্তু পৃথিবী ছেড়ে আমরা যখন যাব সেটা হবে কি ইটারনিটি। আর ইটারনিটিতে আমরা কি গিয়ে চাঁদ তারা দেখবো, নাকি ওটা পৃথিবীর ব্যাপার? চাঁদ তারাটা ওটা পৃথিবী বা মহাবিশ্বের বা ইউনিভার্সের ব্যাপার, তাই না? কসমোলজির ব্যাপার। ওটা তো আর স্বর্গীয় বা হচ্ছে ওই ডিভাইন ব্যাপার নয়। তাই বলছে দেখো, দ্য পসিবল ওয়ে টু ইটারনিটি। তাহলে ইটারনিটিতে যাওয়ার পসিবল ওয়েটা কি? থ্রু হুইচ হি ক্যান রিচ হিজ প্রি ফল নেচার ইজ অফার্ড টু হিম। এই যে বলছে না, তোমরা আমার কাছে ফিরে আসো, মানে গড অফার করছে যে তোমরা এই ইটারনিটিতে আসতে পারবে। প্রিফল নেচার মানে কি? তোমরা তোমাদের পতনের পূর্বে তোমরা যেভাবে ছিলে সেইভাবে হতে পারবে যদি আমার দিকে ফিরে আসো। কারণ গড এখনো ডাকছে, গড আমাদের প্রতি এখনো দয়াবান, তাই তো, দয়ালু। তিনি আমাদেরকে তার কাছে ডাকছেন, তার কাছে যাওয়ার জন্য, যাতে আমরা তার সাথে থাকতে পারি আগের মতোই। ঠিক তার পতনের পূর্বে যেমন গডের সাথে আমাদের সরাসরি একটা লিঙ্ক ছিল, যে গড আমাদের সাথে কথা বলতো, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, একটু আরও পড়বা যতটুকু পারো। বিশেষ করে এইখানে যে এই যে স্টেঞ্জা ভিত্তিক যে ইয়াগুলো আছে না, কনোটেশনগুলো, অ্যানোটেশনগুলো আছে, এইগুলো একটু পড়ে নিও। তাহলে এখানে যে সিম্বলিক ব্যাপারগুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝতে সাহায্য করবে, এবং আলটিমেটলি ওইগুলোই আমাদের ব্রিফ কোশ্চেন হিসাবে কাজ করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। তো এই দুটা কবিতায় আমাদের কাছে একটু জটিল লাগলো বা জটিল লাগবে, তার পরবর্তী যে কবিতাগুলো আছে আর এত জটিল লাগবে না। তবে হলি থার্সডেতে গিয়ে আমাদের আবার একটু বাইবেল থেকে কিছু রেফারেন্স নিয়ে আসতে হবে, তাছাড়া বাকিগুলো আবার ইজি আছে। আচ্ছা, সজল আহমেদ কিছু বলতে যাচ্ছিলাম মনে হয়। হ্যাঁ, একটু বলো তো, একটু দ্রুত।
জি স্যার, ওখানে একটা ফ্রেজ ছিল ডিভাইটালাইজিং এন্ড ডিউ ইনারশিয়া, এটা বলতে স্যার একটু কোন জায়গায় কত পেজে? স্যার হচ্ছে ডেভেলপিং থটস এর প্রথম আর কি ইয়েতে। এই জায়গায় জি স্যার, একদম শেষের লাইনের উপরের লাইনটা প্রথম দিকে। ও আচ্ছা, হচ্ছে দা বার্ড আর্জেস আর্থ, মানে পৃথিবীর মানুষকে অনুরোধ করছে টু রাইজ আপ ফ্রম দা ডিভাইটালাইজিং এন্ড ডিউই ইনারশিয়া। ডিভাইটালাইজিং মানে কি? ভাইটালাইজিং মানে হচ্ছে যেখানে শক্তি থাকবে, ক্ষমতা থাকবে, আর ডিভাইটালাইজিং মানে হচ্ছে নিসার, অসার, এরকম অবস্থা। ঠিক আছে তো? আর ডিউই ইনারশিয়া মানে কি? ইনারশিয়া মানে কি? লজ্জা, ভয়, আতঙ্ক, জড়তা। আর ডিউই বলতে এখানে বোঝানো হচ্ছে জাগতিকতার, হয় যেমন ডিউই মানে হচ্ছে পৃথিবী, জাগতিকতা, এরকম সেন্স। তার মানে ওখান থেকে তিনি তাদের উঠতে বলছেন, ভয়, আতঙ্ক, দুঃখ, কষ্ট, রোগ শোক, এগুলো থেকে। এটা ডিভাইটালাইজিং মানে হচ্ছে অসারতা, শক্তিহীনতা, এটাকে বোঝায়। ওই যে স্লাম্বারাস ম্যাচ যেটা বলা হচ্ছে ওটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? আর আমেনা বলো। স্যার আমি না পড়া রিলেটেড না, এমনি বলবো জি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পরে বলো। ওকে, তাহলে এই দুটো কবিতার একটু ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ বলো সুমাইয়া। জি বলছি স্যার, এই যে লাস্টে যান ডেভেলপমেন্ট অফ থট এর, এই যে এটা আছে না যে হার লেড ডাবলিং অ্যাঞ্জেলস, কোন জায়গায় স্যার প্যারাডাইস লস্ট এর পরে। হার্ল এটা কি প্যারাডাইস, এটা হইছে মানে অংশ লাস্টের টুকু। হ্যাঁ প্যারাডাইস লাস্টের অংশ, এটুকু পরে তোমরা বুঝবা না, ওটা দরকার নেই আমাদের, ওটা প্যারাডাইস। আচ্ছা ঠিক আছে। ইবলিস শয়তানকে যে স্যার নরকে দিছিল এরকম কিছু মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে ওই যে মানুষকে প্রণাম করা নিয়ে না, যে অ্যাঞ্জেলরা বাধ্য হয়নি, তাহলে ওইগুলো ছেড়ে দিলে শয়তান তো ওই নরকে ফেলে দিছিল, এরকম টাইপের কথা বলছে তো এই জন্য। ওই জাতীয়, ওটা প্যারাডাইস লস্ট তোমরা থার্ড ইয়ারে পড়বা যখন, তখন পাবা এটা। জি স্যার। ওকে আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।